আসসালামু আলাইকুম স্যার, কি জয়েন হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছি, আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। বলছি স্যার, আমাদের কি কোনো গ্রুপ হয়েছে কিনা? আমি অবশ্য কোনো গ্রুপে অ্যাড নেই, যার কারণে প্রশ্নটা করলাম। ও আচ্ছা, গ্রুপে অ্যাড নাই না? একটু জি না স্যার। ইশিকুনের যে গ্রুপটা ওইখানে গিয়ে বলে ওরা অ্যাড করে দিবে। মেসেঞ্জার ইশিকুনের গ্রুপ পোস্ট দিন। হ্যাঁ স্যার, আমার তো মেসেঞ্জার গ্রুপেও অ্যাড নাই আমি আর কি। ওইটাই বলতেছি, মেসেঞ্জার গ্রুপে অ্যাড না থাকলে আসসালামু আলাইকুম স্যার। নাহলে এই ক্লাসের শেষে আমাকে বলেন, মেসেজ দিন, আইডিটা দিন, আমি করে দিই। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, একটু কথা বলতাম স্যার গতকালকে ক্লাস নিয়ে স্যার। হ্যাঁ স্যার, কন্টেন্ট কোয়ালিটি যেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো স্যার গতকালকের ক্লাসটা আরেকবার রিভিউ যদি করে দিতেন তাহলে মনে হয় খুব ভালো হতো স্যার। কালকে ক্লাসটা রিভিউ করলে আজকে একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আমরা ক্লাসের শেষে যদি সময় পাই তখন করব নি। কালকে তো আর কতগুলো বাকি ছিল, কনভার্ট ইউটিউব আমাদের ভিডিও ক্লাসটা একটু বেশি কন্টেন্ট সময় নিয়ে করতে হবে, একটু ক্লাস ইম্পর্টেন্ট। ক্লাস করে আর তিনটা বাকি ছিল কালকে। আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে কন্টেন্ট ফাইন্ডিং এন্ড কন্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা শুনেন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি 2-4 মিনিট দেরি হয় ক্লাস শুরু করতে, তাহলে গ্রুপে গিয়ে এত মাতামাতি কেন করেন? আমি সব বুঝি না। আপনাদের তো আমি ক্লাস শেষ করে 10-15 মিনিট করে সময় দিই, তাই না? তো ওইখানে তো অনেক সময় 20 মিনিটও চলে যায়। আমি তো এক্সট্রা আপনাদেরকে জিনিসগুলো দেখাই, প্লাস যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার দেই। তো এই 4-5 মিনিট নিয়ে আপনাদের কি সমস্যা আমি কিন্তু বুঝি না আসলে। কারণ আপনি জানেন যে এখানে আমরা যারা ক্লাস নিচ্ছি, বিশেষ করে আমি আর কি, হ্যাঁ, আমার হিউজ পরিমাণে আসলে কাজ থাকে। আমার ক্লায়েন্ট প্লাস হচ্ছে প্রজেক্ট, আরো অনেক কাজ আছে, নিজের ওয়েবসাইট গুলো দেখা, এই সবকিছু মাঝখান থেকে ফাইবার ম্যানেজ করা, সবকিছু মাঝখান থেকে কিন্তু টাইম বের করে ক্লাসগুলো নিচ্ছি। তো সেখান থেকে 2 থেকে 5 মিনিট লেট হওয়া এটা কিন্তু কোনো বিষয় না। হ্যাঁ, সমস্যা নেই স্যার। আপনারা কেন? আমি গ্রুপে দেখলাম একজন লিখছে যে টাইম সিকোয়েন্সটা ঠিক না। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি আপনার স্ট্রাকচার এবং মেথড অনুযায়ী স্যার আমাদের ক্লাসটা শুরু করবেন এবং নিবেন স্যার। আর আমি তো আমার আরেকটা স্যার মানে রিকোয়েস্ট হচ্ছে স্যার, ক্লাসের ভিতরে স্যার মোড করে দিবেন এবং স্যার লাস্টে স্যার সময় দিবেন আমাদের। আমি স্যার সেটাই প্রথমে ক্লাস শুরু হইলে স্যার মানে স্যার, মেসেঞ্জারে অ্যাড স্যার হয়ে একটা নাই, কথা ছিল স্যার। তারপরে এইটা ওইটা এইভাবে সময় স্যার অনেক স্যার কি হয় আমাদের আমরা আসলে স্যার টাইম 4 নম্বর ক্লাসে কনভার্ট ভিডিও কন্টেন্ট হয় নাই, আমি এই যে স্ট্রিমিং মেথড হয় নাই। আপনাদেরকে আর হচ্ছে আনমিউট করতে দিব না। হ্যাঁ, আমি জি আপনাদের স্যার। করে দিচ্ছি, এখন একটু দেখেন ক্লাসে যান। স্যার ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমি যদি সময় পাই ক্লাসের শেষে আমি আপনাদের কন্টেন্ট রাইটিংটা আবার একটু রিভিউ করবো, সমস্যা নেই। হ্যাঁ, তো আজকে আমি দেখাবো কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাবেন। তো এখানে আগেই বলে নিই যে একটা ওয়েবসাইট কিন্তু আমরা ডিজাইন দেখবো না। তো ওয়েবসাইটের ডিজাইন আমরা ফুল যদি দেখতে যাই তাহলে এই 1-1.5 ঘন্টার ক্লাসে কিন্তু শেষ হবে না, ঠিক আছে? তো আমি হয়তো আপনাদেরকে একটা ওয়েবসাইট সম্বন্ধে ধারণা দিয়ে দিব, এবং একটা ওয়েবসাইট কিভাবে আপনারা বানাবেন, সেটা কিভাবে ইম্পোর্ট করবেন, এই পর্যন্ত হয়তো বা আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, ক্লাস 3 এর একটা কোশ্চেন ছিল, একটু শেষে করেন কোশ্চেন গুলো। তো আমরা একটা ওয়েবসাইট কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে
ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নিই, ঠিক আছে। পরবর্তীতে হয়তোবা আরো কিছু স্পেশাল ভিডিও আপনাদেরকে আমি দিব, অথবা কিছু চ্যানেল সাজেস্ট করবো ইউটিউবে, ওই চ্যানেলগুলো দেখে হয়তোবা আপনারা বাকিটা করে নিতে পারবেন। তো আপনি যদি পারেন তাহলে নিজের ওয়েবসাইটটা নিজেই ডিজাইন করবেন, আর যদি না পারেন তাহলে হয়তোবা আপনি অনেক ভালো ভালো ডিজাইনার পাবেন, তাদেরকে দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি নিজেই আমার একটা ওয়েবসাইট করছিলাম, পরবর্তীতে আমি ভেঙে ফেলছি সাইটটা, তো আমি নিজেই সেই সাইটটাকে আবার নতুন করে রিবিল্ড করব, ঠিক আছে। রিবিল্ড করে সেটাকে আমি ডিজাইন করব, ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো আসলে ওয়েবসাইটটা কিভাবে আমি ডিজাইন করতেছি, ঠিক আছে। তো তার আগে একটু আমরা দেখে নিই যে একটা ওয়েবসাইট কি, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কি কি লাগে। হ্যাঁ, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বা একটা ওয়েবসাইট খুলতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডোমেইন। 2 নম্বরে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের হচ্ছে হোস্টিং। তো ডোমেইন কি এবং হোস্টিং কি এটা আমি আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। তো ডোমেইন মানে হচ্ছে মেইনলি ডোমেইন হচ্ছে আইপি অ্যাড্রেস, বুঝতে পারছেন, আইপি অ্যাড্রেস, তাই না। তো আইপি কি এটা আপনারা তো সবাই জানেন, কারণ হচ্ছে আপনারা ইন্টারনেট চালান, ইন্টারনেটের তো একটা আইপি থাকে, তাই না। তো ইন্টারনেট প্রোটোকল যেটাকে বলে। তো এই যে আমরা যে ইন্টারনেটে ঢুকি, এই ইন্টারনেটে ঢোকার সময় কিন্তু আমাদের কি হয়, একটা সার্ভার থাকে, তাই না। তো আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস গুলো থাকে, সেই আইপি অ্যাড্রেস গুলো থেকে কিন্তু আমরা ওই সার্ভারে হ্যান্ডশেক রিকোয়েস্ট দিই। পরবর্তীতে সেই সার্ভার যখন আমাদেরকে ওই রিকোয়েস্টে রিপ্লাই দেয়, তখন কিন্তু আমাদের ওয়েবসাইট গুলো লোড হয় বা আমরা পেজ গুলো দেখতে পাই। তো এই জন্য আমরা যে ওয়েবসাইটের ডোমেইন গুলো কিনতেছি, যে নামগুলো দেখতেছি, এগুলো মূলত এক একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের সাথে ডিএনএস সার্ভারটাকে অ্যাড করা হয়। যখন এটা ডিএনএস সার্ভার অ্যাড করা হয়, তখনই সেটা হচ্ছে ডোমেইন নেম হয়ে যায়। তো ডোমেইন নেম ধরেন যে আমাদের যে কোনো ওয়েবসাইট, আমরা যে facebook.com দেখতেছি, এটাও কিন্তু একটা ডোমেইন নেম, তাই না। তারপরে আমরা এখানে google.com দেখতেছি, এটা একটা ডোমেইন নেম। তারপরে এখান থেকে যা দেখতেছি সবকিছুই ডোমেইনের নাম, কিন্তু মেইনলি এটা কিন্তু ডোমেইন না, মেইনলি এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, একটা ইউনিক আইপি অ্যাড্রেস, এটা কিনে নিতে হবে, ঠিক আছে। তো তাহলে হোস্টিংটা কি, আমরা তাহলে হোস্টিং এর সাথে একটু পরিচিত হই। ও আচ্ছা, এটা মিস করে গেছিলাম, তাই না। ও এখন আসলে এই টপিকটা বেশি একটা কাজ করে না, বুঝছেন। এখান থেকে কন্টেন্ট গুলো নিতে নিতে মানুষ একেবারে পুরো শেষ করে ফেলছে, যার কারণে এই জিনিসটা দেখেও খুব একটা বেশি লাভ হয় না। এই জন্য আমি আপনাদের কনভার্সন এআইটা ভালো করে দেখাইছি, যেন একটাতে ফোকাস করতে পারেন এবং সেটাতে ভালো কিছু বের করতে পারেন। আচ্ছা, তো ডোমেইন নেম মনে হয় বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইটের নামকেই ডোমেইন নেম বলা হয়, একটা ওয়েবসাইটের যে ডোমেইনের অ্যাড্রেস এটাকেই ডোমেইন নেম বলা হয়। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে একটু কিছু বেসিক বিষয় আপনাদের আজকে ক্লিয়ার করবো। বেসিক বিষয় ক্লিয়ার থাকলে হয়তো বা পরবর্তীতে আপনাদের অনেক কিছু বোঝার সুবিধা হবে আর কি। তো এখন আমরা ডোমেইন নেম বুঝলাম, এখন আমরা দেখি হচ্ছে হোস্টিং কি। তো হোস্টিং হচ্ছে মূলত এক ধরনের সার্ভার, ঠিক আছে, সার্ভার। তো সার্ভার কি, হোয়াট ইজ সার্ভার, সার্ভার মানে হচ্ছে যে জিনিসটা সার্ভ করে, তাই না, যে জিনিসটা সার্ভ করে। তো এই হোস্টিং এর যে সার্ভার আছে, এই সার্ভারের কিন্তু একটা স্পেস থাকে, সেই স্পেসটা আমরা ভাড়া নেই, আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো রাখার জন্য আমরা ভাড়া নেই। আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো সেই হোস্টিং থেকে লোড হয়, সেই সার্ভার থেকে লোড হয়। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইট খুলতে গেলে ডোমেইন এবং হোস্টিং কেন লাগবে আমি একটু বলি। সেটা হলো যে আমরা যখন একটা বিজনেস খুলি, একটা বিজনেসের নাম দেই না, দেওয়ার পরে কি করি, সেই নাম দিয়ে একটা অ্যাড্রেস নেই, একটা অ্যাড্রেসে আমরা একটা দোকান ভাড়া নিই, নেওয়ার পরে সেই বিজনেসের নাম দিয়ে আমরা কি করি, একটা ব্যানার বানাই, তাই না। ব্যানার বানানোর পরে হ্যাঁ, ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস এক, ডোমেইন আইপি অ্যাড্রেসের সাথে আসলে ডিএনএস সার্ভার কানেক্ট করে ডোমেইন নাম হিসেবে দেখা যায়। তো আমরা কি করি, একটা বিজনেসের জন্য আমরা কি করি, একটা নেম সিলেক্ট করি, তাই না, বিজনেসের নেম সিলেক্ট করি। নেম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে অ্যাড্রেস নিই, আমরা অ্যাড্রেসে একটা দোকান ভাড়া নিই, তাই না, একটা অ্যাড্রেসে একটা শপ নেওয়ার পরে আমরা কি করি, সেখানে আমরা ব্যানার লাগাই। ব্যানার লাগানোর পরে আমরা সেই শপে আমরা হচ্ছে কি করি, আমাদের প্রোডাক্ট গুলো রাখি, তাই না, রাখার পরে সেখান থেকে আমরা সেল করি। তো এই যে নেমটা, একটা শপ, একটা দোকান খুলতে গেলে আমাদের নাম লাগে, তাই না, একটা নাম লাগে, কারণ দোকানের একটা পরিচয়। তো এই নামটাকে আপনি ডোমেইন নামের সাথে চিন্তা করতে পারেন। তো এই দোকানটার নাম যখন আপনি দিলেন, দোকানটার ভেতরে একটা জায়গা থাকবে না, যেখানে আপনার প্রোডাক্ট গুলো থাকবে। তো আপনার দোকানের জায়গা যত বেশি হবে, আপনার দোকানে কিন্তু তত প্রোডাক্ট বেশি মানে আপনি রাখতে পারবেন। তো এই জন্য এই শপের যে আপনার
স্পেসটা, ঠিক আছে, একটা শপ স্পেস আমাদের কিন্তু দরকার হয়, তাই না? এই শপের যে স্পেসটা, এই স্পেসটাই হচ্ছে হোস্টিং, ঠিক আছে? তো আমরা কি করি, যখন এখন দোকান কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা সেল শুরু করতে পারি। ঠিক সেম ভাবে আমরা ডোমেইনের নামটাও কিনে নিব এবং আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো রাখার জন্য আমরা হোস্টিংটাও কিনে নিব। নেওয়ার পরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করব এবং আমরা কি করব, সেই ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস গুলো সেল করব। তো আশা করি বুঝতে পারছেন একটা ওয়েবসাইট কেন খুলতে হয়, একটা ওয়েবসাইট খোলার কি দরকার আছে। একটা ওয়েবসাইট খুললাম, কিন্তু খোলার পরে ওই ওয়েবসাইটের কি কোনো ভ্যালু থাকে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটটা কাস্টমারের কাছে না যায়? এই জন্যই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং শিখতে এসে তাহলে ওয়েবসাইট সম্বন্ধে জানা লাগবে কেন? কারণ ওয়েবসাইট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি ডিজিটাল মার্কেটিং যদি করেনও, আপনি চাইলে হ্যাঁ ঠিক আছে, আপনি ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টা, এগুলো নিয়ে কাজ করতে পারবেন, কাজ করে আপনি মার্কেটিং করে আয় করতে পারবেন। বাট আপনার বিজনেসটাকে গ্রো করতে গেলে অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে। আপনি ফেসবুক নিয়ে সেল করবেন, এটাকে এফ কমার্স বলবে, এটাকে কিন্তু ই কমার্স বলবেন। তো বুঝতে পারতেছেন যে অনেক সীমাবদ্ধতা আছে। তো ওয়েবসাইট কিন্তু লাগবেই লাগবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো আমি এখান থেকে ওয়েবসাইট ডিজাইন শেখাচ্ছি না আপনাদের, আমি ওয়েবসাইট সম্বন্ধে ধারণা দিচ্ছি যেন ভবিষ্যতে আপনারা ওয়েবসাইট গুলো নিজেরা খুলতে পারেন অথবা যে কোনো ডিজাইনার দিয়ে খুলাই নিতে পারেন, আপনাদের যেন নলেজ গুলো থাকে আর কি, হ্যাঁ। এবং ডিজিটাল মার্কেটিং এ আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে যেন অবগত থাকেন, এগুলো লাগবে কিন্তু। তো ডোমেইন নেম খুঁজে বের করতে হবে আমাদের, প্রথমে ডোমেইন নেমটা চুজ করতে হবে, ঠিক আছে? বিজনেসের জন্য নাম খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আমার একটা বিজনেস আছে, যে আমার ক্লায়েন্টের ধরেন যে একটা বিজনেস আছে, বিজনেসের নাম হচ্ছে ক্লিপিং চয়েস। ক্লিপিং চয়েস, তো এই ক্লিপিং চয়েসের কাজ হচ্ছে ক্লিপিং পাথের সার্ভিস দেওয়া আর কি, হ্যাঁ। ক্লিপিং পাথ মানে যে গ্রাফিক ডিজাইনের যে ফটো এডিটিং এর কাজগুলো আছে না, ওই ধরনের। তো এই ডোমেইনের নামটা কিন্তু খুঁজে বের করে নেওয়া হয়েছে, অনেক রিসার্চ করার পরে এই ডোমেইনের নামটা খুঁজে বের করে তারপরে এরকম একটা ওয়েবসাইট বানানো হয়েছে, হ্যাঁ। তো এরকম ডোমেইনের নাম আমাদের খুঁজে নিতে হবে। আপনি যদি নিজের নামে ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনার নিজের নামে ওয়েবসাইট খুলবেন। আপনি যদি চিন্তা করেন যে না আমি নিজের নামে খুলবো না, অন্য নামে খুলবো, তাহলে আপনি অন্য নামে খুলতে পারেন, সমস্যা নেই, আপনার কোম্পানির নামে খুলতে পারবেন। আর ডোমেইনটা আপনারা এই ধরনের ওয়েবসাইট লাইক হচ্ছে নেমচিপ, তারপর হচ্ছে নেমসিলো, তারপর হচ্ছে আপনার নেম.কম, এরকম অনেক সাইট আছে, গোডেডু.কম আছে, অনেক সাইট আছে, সেখান থেকে আপনারা ডোমেইন খুবই কম দামে কিনতে পারবেন। এবং বাংলাদেশে অনেক কোম্পানি ডোমেইন সেল করতেছে, তাদের কাছ থেকে ডোমেইন কিনে নিতে পারে। কিন্তু আমি সাজেস্ট করব বাংলাদেশি কোম্পানিদের কাছ থেকে ডোমেইন কিনে নিয়েন না, ঠিক আছে? বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ডোমেইন কিনে নিলে অনেক প্রবলেম আছে। একটু লাইনে থাকেন, কল আছে একটা। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ক্লাস নিচ্ছি, ইমার্জেন্সি হলে বলেন। আপনি হচ্ছে ভিপিএন ধরে আপনি ওই কোর্স গুলো লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। না পাইলে আমাকে বলেন, আমি এই ক্লাস শেষ করে আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ওকে। তো এই ডোমেইনটা এই ধরনের সাইট গুলো থেকে কেনা যায়, হ্যাঁ। তো আমি বাংলাদেশি সাইট গুলো থেকে ডোমেইন না কেনার জন্যই আসলে সাজেস্ট করব। কারণ হচ্ছে যে ওরা ডোমেইন নিয়ে পরের বছর যায় দাম বাড়ায় দেয় বা অনেক ঝামেলা, ওদের কাছে অ্যাক্সেস থাকে। যদি বড় কোনো আকারের ডোমেইন হয়, সেখান থেকে বড় কোনো ডোমেইন হয় যদি, বা বড় কোনো বিজনেসের ডোমেইন হয়, পরবর্তীতে আপনার ডোমেইনটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ঝামেলা আছে এখানে আছে। তো দরকার নেই, আপনারা নেমচিপ থেকে ডোমেইনটা কিনে নিন, ঠিক আছে? তো নেমচিপ থেকে ডোমেইন কেনার জন্য এখানে এসে জাস্ট আপনার ডোমেইনের নাম লিখে সার্চ দিবেন, যে যে কোনো ধরনের আপনি আপনার নিজের নামে সার্চ দিতে পারেন, বিজনেসের নামে সার্চ দিতে পারেন, ঠিক আছে? ধরেন আপনি আমি এমনি একটা নাম দিচ্ছি, হ্যাঁ, টপ ওয়েব ডিজাইন বিটি, এই ধরেন এমনি একটা নাম দিচ্ছি। আপনি এই ডোমেইন গুলোর নামগুলো নিজে চুজ করে নেবেন অথবা খুঁজে নেবেন, ঠিক আছে? না ওয়েব স্পেস দিয়ে তো হবে না, একটা ডোমেইন সেটাতে অ্যাভেলেবেল থাকতে হবে, তাই না? কারণ আপনি যে নামটা দেখতেছেন এই নামটা তো আগে কেউ কিনে রাখতে পারে,
ঠিক আছে, দেখেন এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা 8.88 মানে সব দিয়ে $9 সামথিং পড়বে এখান থেকে কিনলে, ঠিক আছে। তো ডোমেনটা কিনে নিতে পারেন। আর এখান থেকে তাহলে ডোমেইন কিনতে গেলে কি লাগতে পারে? এখান থেকে ডোমেইন কিনতে গেলে আপনার এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটে লগ ইন করার পরে এখানে আপনাকে ডলার ঢুকাতে হবে, এখান থেকে ডলার টপ আপ করতে হবে, ঠিক আছে। তো ডলার কিভাবে টপ আপ করা যায় আমি একটু দেখাই। এখান থেকে কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা প্রিপেড কার্ডের মাধ্যমে ডলার ঢুকানো যায়, অথবা পেপালের মাধ্যমে ঢুকানো যায়। হ্যাঁ, তো ক্রেডিট কার্ড যদি কারোর থেকে থাকে, ডেবিট কার্ড থেকে থাকে, আর এটা কিন্তু ডুয়াল কারেন্সির কার্ড, আপনি এমনি ব্যাংক থেকে নিছেন এটা কিন্তু হবে না। তো ডুয়াল কারেন্সি কার্ড কি দিয়ে করে সেটা তো জানেন, পাসপোর্ট ছাড়া কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড হয় না। তো পাসপোর্ট দিয়ে যে কার্ডগুলো আপনারা এনরোল করে নেন, শুধুমাত্র সেই কার্ডগুলো দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। আদারওয়াইজ যদি না পারেন তাহলে এখান থেকে পেপালের মাধ্যমে আপনি টাকা লোড করতে পারবেন, ঠিক আছে। আর যদি তাও না পারেন তাহলে আমাকে নক দিন, আমি আপনাদের ডোমেইন হোস্টিং কেনা লাগলে এখান থেকে কিনে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, ঠিক আছে। সাথে সাথে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আসলে না, আমরা ওগুলো কার্ডগুলো হ্যাক করিনি। হ্যাঁ, আমরা কিছু কার্ড জেনারেট করেছিলাম কিছু অ্যাকাউন্টের ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য, কিন্তু এগুলো তো আসলে ইয়ে না, কার্ড না, এগুলো তো আপনার রিয়েল কার্ড লাগবে এখানে, ঠিক আছে। একবারে জেনুইন কার্ড লাগবে, এখানে কোনো ধরনের কোনো মানে ইয়ে করা যাবে না। ডেবিট কার্ড দিয়ে হবে যদি সেটা ডুয়াল কারেন্সি হয়, সমস্যা নেই। ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড তিনটা দিয়েই হবে, ঠিক আছে, কিন্তু ডুয়াল কারেন্সি হতে হবে। তো দেখেন এখানে আমার অসংখ্য অসংখ্য ডোমেইন কেনা আছে। হ্যাঁ, তো ডোমেইন গুলো কেনার পরে আপনি আরেকটা কাজ করবেন, এখান থেকে হোস্টিং কিনতে হবে আপনাকে। এই যে দেখেন নেমচেপের অনেক ধরনের হোস্টিং এখানে আছে। সো এখানে কম দামের জন্য রাইট প্রাইসটা পে করে দিলে আমাকে জাস্ট আমি এখান থেকে পারচেজ করব। আপনি একটা নেমচেপের অ্যাকাউন্ট খুলবেন, খুলে আমাকে ইউজার নেমটা দিয়ে বলবেন যে স্যার আমার অ্যাকাউন্টে আমার ডোমেইনটা দিয়ে দেন, আমি সাথে সাথে আপনার ওইখানে ট্রান্সফার করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন হোস্টিংটাও লাগবে, শুধু ডোমেইন হলে কিন্তু হবে না, হোস্টিংটাও লাগবে। এখন হোস্টিংটার জন্য এখানে নেমচিপে অনেকগুলো প্ল্যান আছে। দেখেন এখানে আপনার একটা প্ল্যান আছে আপনার প্রায় $17.5 পার ইয়ারের মতো চার্জ করে এটা, আর এটার দাম আরো বেশি। এটা $23 পার ইয়ার, এটা হচ্ছে আপনার প্রায় $57 পার ইয়ার ফার্স্ট ইয়ারের দাম, ঠিক আছে। তো এই হোস্টিংটা কিনলে 3টা ওয়েবসাইট রাখা যাবে এবং 20 জিবি স্টোরেজ দিবে, ঠিক আছে। তো 20 জিবি হলে আসলে হয়ে যায়, একটা নরমাল ওয়েবসাইটে 20 জিবি হয়ে যায়। ওয়েবসাইটটা যদি একদম বেশি বড় হয়, অনেক ফাইল, ই কমার্স ওয়েবসাইট, তখন এটা নিতে পারেন। আর যদি না তাও হবে না, তখন এটা নিতে পারেন, ঠিক আছে। আমি এটা ব্যবহার করি। তো এই হচ্ছে হোস্টিং এর প্যাকেজ। আর যদি কারো মনে হয় যে না আমি ডোমেইন এবং হোস্টিং কিনবো না, টোটালি আমি কিনতে চাচ্ছি না, আমি ফ্রিতেই প্র্যাকটিস করতে চাই, হ্যাঁ ঠিক আছে, তাও হবে। এখান থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং এ আসবেন, আসার পরে এখানে দেখেন 30 দিনের জন্য ফ্রি দিচ্ছে। তো এটা কিভাবে নেয় এটা আমি আপনাদের শিখাই দিব, ঠিক আছে। কিন্তু বেশি মাতামাতি করবেন না, শিখাই দিব। এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা নিলে আপনাদের ডোমেইন হোস্টিং কিছু লাগবে না, এরাই একটা কাস্টম অ্যাড্রেস ক্রিয়েট করে দিবে, সেটা দিয়ে আপনি ওয়েবসাইটের ভেতরগত বিষয়গুলো, ওয়েবসাইট ডিজাইনের বিষয়গুলোকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। হোস্টিংটা আরেকবার বলবেন, হোস্টিংটার দাম হচ্ছে $18 পার ইয়ার, তার মানে আপনার 1400-1500 টাকা খরচ পড়ে হোস্টিং এর জন্য, ঠিক আছে, পার ইয়ারে। এখান থেকে কিনলে 20 জিবি হোস্টিং দিবে, 3টা ওয়েবসাইট রাখতে পারবে এবং এসএসডি হোস্টিং অনেক ভালো স্পিড, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে পেইড। এখন সবাই তো আসলে পেইড করবেন না, তাই না? তো এখানে এখানে তো কোনো সংশয় নাই যে আমরা এখানে অনেকেই প্র্যাকটিস করার জন্য আসছি। সো এখান থেকে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে আপনারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা নিতে পারবেন। আর এই যে শেয়ার্ড হোস্টিং যেটা, এটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস এভরিথিং সব ধরনের ওয়েবসাইটে রেডি করতে পারবেন। কিন্তু এই যে এটা শুধুমাত্র স্পেসিফিক ভাবে ওয়ার্ডপ্রেস হোস্টিং। তো আমি একটু পরে আসতেছি ওয়ার্ডপ্রেস কি এটা নিয়ে পরে আসতেছি। হ্যাঁ, তো হোস্টিংটা কিনতে হবে, ডোমেইনটা কিনতে হবে। কেনার পরে আপনার ডোমেইনের সাথে হোস্টিং আমি কানেক্ট করে দিব, সমস্যা নাই। কানেক্ট করে দিলে আপনার জাস্ট ওয়েবসাইট সেখান থেকে খুলে ফেলতে পারবেন। ওয়েবসাইট কিভাবে খুলবেন সেটা আমি আপনাদের পরে বলে দিব, ঠিক আছে। তো যখন আপনার ডোমেইন কেনা হয়ে যাবে, হোস্টিং কেনা হয়ে যাবে, সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট বানানো নিয়ে চিন্তা করবেন যে আমার ওয়েবসাইটটা এখন কিভাবে বানাবো। একটা ওয়েবসাইট বিভিন্ন ভাবে বানানো যায়। আপনি চাইলে কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি চাইলে একদম রেডিমেড ওয়েবসাইট মানে করাই আছে ডিজাইন, সেটা ইম্পোর্ট করে করতে পারবেন। অথবা চাইলে আপনি একদম 100% ফ্রি ওয়েব 2.0 সাইট করতে পারবেন, ঠিক আছে। ওয়েব 2.0 সাইট যে কোনো কিছুই করা যাবে, কোনো সমস্যা নেই। তো কোডিং করে ওয়েবসাইট বানানো, আপনারা যারা কোডিং করে ওয়েবসাইট বানাতে চান তারা হচ্ছে একবারে র HTML কোডের মাধ্যমে
ওয়েবসাইট বানাতে পারেন। এগুলো সাইটগুলো অনেক ভালো হয়, ঠিক আছে, অনেক ফাস্টার, অনেক সিকিউর হয়। তারপরে র পিএসপি দিয়ে বানাতে পারেন, অথবা একদম র জাভা স্ক্রিপ্ট দিয়ে বানাতে পারেন। হ্যাঁ, এই ধরনের প্রোগ্রামগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ভিডিও শেয়ার করেন না, ভিডিও বন্ধ করেন। ওকে, আর যদি রেডিমেড ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে প্রফেশনাল সিএমএস ব্যবহার করতে হবে। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো অনেক রকমের সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে এক ধরনের সিএমএস। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো খুবই সহজ, কোনো ধরনের কোডিং বা কোনো ধরনের প্রোগ্রামিং এ হাত দিতে হয় না। যার সবকিছু করাই আছে রেডিমেড, আপনি গিয়ে শুধু কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। খুব সিম্পল, একদম ইজি, ঠিক আছে। তারপর হচ্ছে লারাভেল, লারাভেলও একটা সিএমএস। তারপর হচ্ছে জুমলা এক ধরনের সিএমএস। তারপর হচ্ছে যারা ই কমার্স ওয়েবসাইট বানায় তারা হচ্ছে ওপেন কার্ড দিয়ে বানায়। তারপর হচ্ছে আপনার আরো অনেক আছে, ঠিক আছে, ম্যাজেন্টো আছে, এটা দিয়েও খুব সুন্দর সুন্দর ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। তো এই ধরনের সিএমএস গুলো ব্যবহার করে রেডিমেড ওয়েবসাইট বানানো যায়। আর আরেকটা হচ্ছে ওয়েব 2.0, একদম ফ্রি ভার্সনের ওয়েবসাইট। যেমন এই যে আমি এখানে আমার ওয়েবসাইট থেকে যদি আমি ব্লগারে যাই আর কি, গুগলে, এগুলোকে ওয়েব 2.0 ওয়েবসাইট বানানো বলে। কারণ আপনারা তো সবাই জানেন যে আমার ওয়েবসাইটটা কোডিং দিয়ে করি নেই ভাই, আমি এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করেছি, ঠিক আছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা ফ্রি ব্লগ, তাই না? এই সাইটটার অ্যাড্রেসটা কি .blogspot.com। তো এই সাইটগুলো কিন্তু একদম ফ্রিতে বানানো হয়েছে। তো এগুলো গুগলের সার্ভিস, তাই না? গুগলের সার্ভিস। আমরা যে গুগলে 15 জিবি গুগল ড্রাইভের স্টোরেজ পাই, এই ওয়েবসাইটটা সেই স্টোরেজের মধ্যে থেকে লোড হয়, ঠিক আছে। এবং এই টোটাল এই ডোমেইনটা গুগল আমাদেরকে ফ্রি দেয়, এটাকে সাবডোমেইন বলে, ঠিক আছে। কি বলে এটাকে? সাবডোমেইন, মনে রাখবেন কিন্তু। ওকে, তো এই যে এই ধরনের এই ব্লগার থেকে এই ফ্রি সাইট গুলো বানানো যায়। তারপর হচ্ছে আপনার এখানে ব্লগার আছে, তারপর হচ্ছে আপনার উইক্স আছে, উইবলি আছে, তারপর হচ্ছে আপনার টামব্লার আছে। এই ধরনের সাইট গুলো থেকে একদম ফ্রিতে ওয়েব 2.0 ওয়েবসাইট বানানো যায়, ঠিক আছে। এগুলো সম্পর্কে ধারণা কম। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য তো ধারণা দিচ্ছি, আশা করি প্রবলেম হবে না। তো এখন আমরা যে সাইট গুলো দেখলাম, এই সাইট গুলো আমরা জানার চেষ্টা করব যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আমরা যখন অফ পেজ এসইও তে যাব, তখন আমরা ওয়েব 2.0 দিয়ে ওয়েবসাইট কিভাবে বানাই সেটা শিখব। আর কোডিং এর মধ্যে আমরা একদমই যাব না, কারণ আমাদের এই ক্লাসটা হচ্ছে কিসের ক্লাস? ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। তো আমরা কোডিং এর মধ্যে কোথাও হাত দিব না, ঠিক আছে। আমরা রেডিমেড ওয়েবসাইট গুলো কিভাবে বানাই হয়তো সেগুলো নিয়ে একটু স্টাডি করি, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। তো চলুন আমরা দেখে আসি কাজগুলো কিভাবে করতে হয়। আপনি যখন এই নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করবেন, তো তখন আপনার ডোমেইন নামটা এইভাবে আপনার ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে। আর হোস্টিংটা আপনার ওয়েবসাইটেরই এই চিহ্নটা হচ্ছে হোস্টিং এর চিহ্ন, আপনার ওয়েবসাইটের এই ডোমেইনের সাথে অ্যাড হয়ে যাবে। এটা পারচেজ করার সাথে শপিফাই এক ধরনের সিএমএস, ঠিক আছে, এটা এক ধরনের সিএমএস। তো ডোমেইন এবং হোস্টিং যখন আপনি পারচেজ করবেন, তখন আপনার ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তখন এখান থেকে আপনি কি করবেন? আপনার একটা সি প্যানেলের অ্যাড্রেস পাবেন। আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্য একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে, আপনার হোস্টিং এর একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে, ঠিক আছে। ডোমেইনের কোনো কন্ট্রোল প্যানেল নাই, হোস্টিং এর কন্ট্রোল প্যানেল আছে। সেই কন্ট্রোল প্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইউআরএল আপনাকে দিয়ে দেওয়া হবে। আমি একটু দেখাচ্ছি, সেটা দেখতে কেমন হয়। আমি অনেক আগে পারচেজ করে একটা হোস্টিং আপনাদেরকে দেখাই। তো এই যে ধরেন, হ্যাঁ, যখন আপনি হোস্টিং কিনবেন তখন আপনাকে একটা অ্যাকাউন্টের ডিটেইলস নেমচেট দিয়ে দিবে, মেইলে দিয়ে দিবে, ঠিক আছে। এবং এখানে বলা থাকবে যে এটা হচ্ছে তোমার সার্ভারের অ্যাড্রেস, আর এই যে আইপি অ্যাড্রেস, আমি যে আইপি নিয়ে তখন কথা বললাম, এটা হোস্টিং এর আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন একটা লগইন ডিটেইলস দিবে, এই যে এটা হচ্ছে সিপ্যানেল ডিটেইলস। এই ইউআরএল এ যেতে হবে, এই ইউজার নেম দিতে হবে, এই পাসওয়ার্ড দিতে হবে। দিলে আপনি আপনার কন্ট্রোল প্যানেলের মধ্যে ঢুকতে পারবেন এবং সেখান থেকেই
আপনি আপনার এই যে এই ওয়েবসাইট বানানোর প্রসেস গুলো শুরু করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আগে আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে আসি। তো এখন তো আমি আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো না, তাই না? যেহেতু এটা পাবলিক প্লেস, তো আমি কি করবো, আমার যে ডোমেইনটা আছে, আমার ডোমেইনটা এখানে আছে, এখান থেকে আমি ডিরেক্ট আমার সি প্যানেলে চলে যাবো। এই যে এখানে আমরা আসলাম, আসার পরে এটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল। একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল এরকমই হয় দেখুন, ঠিক আছে? তো এই কন্ট্রোল প্যানেলের ভেতরে আপনার অনেক কিছুই আছে। দেখেন একটা ওয়েবসাইট কিভাবে ইনস্টল দিবেন, এখানে এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার নামের একটা জায়গা আছে, এখান থেকে আপনার ওয়েবসাইট গুলো ইম্পোর্ট করতে হয়, ওয়েবসাইট গুলো ইনস্টল দিতে হয়, ওয়েবসাইটের সিএমএস গুলো ইনস্টল দিতে হয়। ঠিক আছে, এখান থেকে নিচে আপনি ওয়েবসাইটের নাম দিয়ে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওই যে info@creativenila.com, info@clippingchoice.com, এই ধরনের যে ডোমেইন গুলো হয় সেগুলো। তারপর এখানে ফাইল ম্যানেজার সেকশনের মধ্যে গিয়ে আপনি আপনার পুরো ওয়েবসাইটের সমস্ত ফাইল ম্যানেজ করতে পারবেন। আরো অনেক কিছু এখানে আছে। ঠিক আছে, আমরা এগুলো পরে দেখবো, একসাথে দেখতে গেলে আমাদের মাথায় কাজ করবে না কিছু। ঠিক আছে, তো আমরা এই কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে আমরা কিচ্ছু করব না, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ওয়েবসাইটে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে, আমি বলছিলাম না অনেক ধরনের সিএমএস হয়, এই যে ওয়ার্ডপ্রেস, লারাভেল, জুমলা, ওপেন কার্ট, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভান্টি কার্ট, এটা ই কমার্সের জন্য। তারপর এই যে লারাভেল দেখছেন, তো এখান থেকে যদি আপনি লারাভেল দিয়ে ওয়েবসাইট বানাতে চান, জাস্ট লারাভেলের সিএমএস টা ইনস্টল দিলেই আপনার ওয়েবসাইটের মধ্যে লারাভেল সিএমএস ইনস্টল হয়ে যাবে। সেখান থেকে আপনি একটা থিম সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো ওয়েবসাইট বানাতে পারবেন, কিন্তু এখানে প্রোগ্রামিং বা কোডিং এর দরকার হবে। তো ওয়ার্ডপ্রেসই একমাত্র জায়গা যেখানে ওপেন প্ল্যাটফর্ম, ওপেন সোর্স, কোনো প্রোগ্রামিং কোডিং ছাড়াই সুন্দর ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দিতে চাচ্ছি, তো এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার আগে আমি একটা ছোট কাজ করে আসি। একটা ইনস্টল অলরেডি করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন ডোমেইনের মধ্যে আসলে আপনার ওয়েবসাইটটাকে বসাতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই যে blog.creativenila এটাতে বসাতে চাচ্ছি। তারপর আপনার ওয়েবসাইটটা কি HTTPS ভার্সনে লোড হবে না HTTP www ভার্সনে লোড হবে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, বেস্ট এসইও ব্লগ ফর বিগিনার্স। ওকে, হাইফেন দিয়ে আমার ওয়েবসাইটের টাইটেলটা দিলাম। তারপরে আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য আপনার, আমরা এখানে যেটা দেখলাম এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেরই আবার আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে। ঠিক আছে, হ্যাঁ, যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে, সেই ড্যাশবোর্ডে ঢোকার জন্য আবার একটা ইউজার নেম পাসওয়ার্ড হয়। এই ইউজার নেম পাসওয়ার্ডটা এখান থেকে আপনারা মনে রাখবেন। ঠিক আছে, আমি একটি স্ক্রিনটা বন্ধ করতেছি, আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসবো, এখানে আর কোনো কাজ নেই। হ্যাঁ, নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে আর কিচ্ছু না, জাস্ট ইনস্টলে ক্লিক করবো। দেখেন আমার ওয়েবসাইটের ভেতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। ওয়েব ডিজাইনার ডেভেলপার হওয়া যায়, আপনাকে একটু লেগে থাকতে হবে। ওয়ার্ডপ্রেস অনেক বড় প্ল্যাটফর্ম, তো অনেকদিন সময় দিতে হবে, তবে বেশি না, মাস 2-3 কাজ করলেই হয়ে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, এখানে জাস্ট আমি ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে চলে যাবে। তো এখন যাচ্ছে, বাট অন্য সময় কিন্তু এই ইউআরএল এ ঢুকলে আমার কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ওই যে একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম না আমি, ওটা আমি সেভ করে রাখছি, তো আপনারা সেভ করে রাখবেন। ঠিক আছে, তো এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি এটাকে লগ ইন করে ফেলছি। ওকে, তো এখন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে ভিজিট করি। দেখেন একদমই কিচ্ছু নাই, একদম ব্ল্যাক। হ্যাঁ,
ফ্রি হোস্টিং এ কি ওয়ার্ডপ্রেস কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। আমি যেটা দিব সেটা কাজ করবে, অন্য হোস্টিং কিন্তু কাজ করবে নাও করতে পারে। কারণ অনেকে ওই যে 000 হোস্টিং না কি কি যেন ব্যবহার করেন, ওগুলো কিন্তু কাজ করে না। হ্যাঁ, ইউজার নেম সব জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড হবে। তো দেখেন ওয়েবসাইটটা এখন এরকম দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, তাই না? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, সেই সিএমএস দ্বারা একটা ওয়েবসাইট বানানো যায়। তো আমরা মাত্র আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সিএমএস টাকে ঢুকালাম, কিন্তু ওয়েবসাইট বানানোর প্রসেসটা এখনো শুরু করিনি, তাই না? কারণ আমাদের ওয়েবসাইটটা মাত্র লাইভ দেখা যাচ্ছে। এটা সুন্দর একটা ডিজাইন আসবে, এখানে একটা ভালো একটা লেআউট আসবে, এই জায়গায় দারুণ লাগবে দেখতে। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। তো কাজ কিভাবে করব এখানে আমি পরিচিত করাই দিই এই ওয়ার্ডপ্রেসের সাথে, তার আগে সেখানে পরিচিত করাই দিই। প্রথমে এই ড্যাশবোর্ডের যে অপশনটা দেখতেছেন, এটা হচ্ছে ড্যাশবোর্ডের অপশন। তারপরে এখানে আপডেট অপশন, এখান থেকে যদি কোনো ফাইল আপডেট করতে হয় এখান থেকে আপডেট করতে হয়। এটা হচ্ছে পোস্ট সেকশন। এই পোস্ট সেকশনের মধ্যে এসে আপনি আপনার ওয়েবসাইটের ব্লগে যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো করতে পারেন। হ্যাঁ, লিভ নেন, সমস্যা নেই। আপনি আপনার ওয়েবসাইটের ব্লগের পোস্টগুলো এখানে এসে কিন্তু করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়া সেকশন। আপনার ওয়েবসাইটের যত ইমেজ, যত ভিডিও সব এই সেকশনের মধ্যে দেখতে পারবেন। এটা হচ্ছে পেজ সেকশন। আপনি হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ যেগুলো ক্রিয়েট করবেন না, এগুলো এই পেজ সেকশনের মধ্যে থাকবে। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশন, কমেন্টটা লাগবে না। অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে থিম সেকশন আছে, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের থিম চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি এখন একটা থিমের মধ্যে আছে, এটা দেখতে কি হুবহু এরকম না? আমি যদি এই থিমটা অ্যাক্টিভ করি, দেখেন আমার ওয়েবসাইটের লেআউট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রিলোড দিই, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সো আমরা এখান থেকে যে ধরনের থিম দিব আমাদের ওয়েবসাইটটা দেখতে সেই ধরনের হবে। তো আমরা এখানে অনেক ফ্রি থিম আছে, প্লাস পেইড থিমও আছে। সেই পেইড থিম গুলোও ব্যবহার করব, অথবা ফ্রি থিমও ব্যবহার করতে পারি, চাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে চলুন আমরা এখানে একটা থিম ব্যবহার করি। ওই থিমটার নাম হচ্ছে সাহিফা থিম। সাহিফা। তো এই সাহিফা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিম। আর আরেকটা জায়গার সাথে পরিচয় করে দিই, themforest.net। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা থিম কেনা বেচার ওয়েবসাইট। এখান থেকে, সরি, বিক্রির ওয়েবসাইট। এখান থেকে আপনি সব প্রফেশনাল মানে থিম পেইড কিনতে পারবেন, ঠিক আছে? তো এই থিমটার দাম হচ্ছে $59 এখানে। হ্যাঁ, তো সাইফা থিমটা অনেক দামি একটা থিম। ফ্রি থিম দিয়ে আসলে বেশি কাজ করা যায় না, ভালো কাজ হয় না, ঠিক আছে? তো এই দেখেন সাইফা দিয়ে আমরা যদি ওয়েবসাইট বানাই না, এটা প্রিভিউ করে দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে জানেন? এই যে এইরকম হবে আমাদের ওয়েবসাইট দেখতে। তো এটা একটা ব্লগ সাইটের জন্য আশা করি এনাফ, ঠিক আছে? এরকম হবে, একবার হুবহু এরকমই হবে। এবং এটার কয়েকটা ডিজাইনের লেআউট আছে, হোম পেজ, ব্লগ লেআউট। আমরা যদি ব্লগ লেআউট দিই, দেখি ব্লগ লেআউটটা দেখতে কিরকম। ব্লগ লেআউটটা দেখতে এরকম। আচ্ছা, আমরা যদি হচ্ছে আরেকটা লেআউট দিই, অল হোম পেজ ব্লগ ক্লাসিক লেআউট। ক্লাসিকটা দেখতে কিরকম? ক্লাসিকটা দেখতে এরকম। এই যে আমার ওয়েবসাইটের ডিজাইনটা আসলে অনেক সুন্দর করে করা ছিল, বুঝছেন? কিন্তু কিছু কারণে আসলে আমি ওয়েবসাইটটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, আগে নিজেরটা বানান। হ্যাঁ, আপনি ডেভেলপারও হতে পারবেন, অন্যদের সাইটও করে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন শিখতে হবে, ঠিক আছে? ক্লাসিক লেআউট, এখানে অনেক ধরনের হোমের লেআউট আছে, ডিজাইন আছে, ঠিক আছে? আমরা পছন্দ মতো আমাদের ডিজাইনটা করব। হ্যাঁ, তো অথবা আপনি চাইলে যে কারো ওয়েবসাইট দেখে দেখে আগে ডিজাইন করার চেষ্টা করবেন, পরবর্তীতে নিজে নিজে সেই সাইটটা বসে ডিজাইন করলে আসলে শিখে যাবেন। প্রথমে অবস্থায় কাউকে ফলো করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো চলুন আমরা এই থিমটাই আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকাই দিই। হ্যাঁ, আমরা যে এখান থেকে দেখলাম যে আমরা যে থিম চেঞ্জ করতেছি আমাদের ওয়েবসাইট দেখতে সেরকমই হচ্ছে। তাহলে এখানে যদি আমরা সাইফা থিম বসাই দিই তাহলে আমাদের ওয়েবসাইট দেখতে এরকম হয়ে যাবে, তাই নয় কি? থিম কি কিনতে হয়? হ্যাঁ, থিম কিনতে হয়, বাট আমি থাকতে আপনাদের থিম কিনতে হবে না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে থিম দিয়ে দিব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কোনো কিছু আজ পর্যন্ত আমার সাথে যারা কাজ করছে কারোরই কেনা লাগে না, তো কিনা লাগবেও না। ঠিক আছে।
আমার কাছে ফ্রি, বাইরে কিনতে গেলে অনেক টাকা নেবে। হ্যাঁ, এগুলো বাইরের কাজ করার জন্য লাগবে। অনেক বাইরে এসে ফাইবারে কাজ দেয় যে আমাকে সাইফা দিয়ে একটা থিম বানায়, ওয়েবসাইট বানায় দাও, তখন আপনি সাইফা দিয়ে এটা ইউজ করবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখে আসি যে সাইফা কিভাবে ইনস্টল দেব। হ্যাঁ, তো এখান থেকে অ্যাপিয়ারেন্স আসার পরে থিম সেকশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। এটাই দেওয়ার পরে এখান থেকে আপলোড থিমে যাব, তারপর এখান থেকে আমরা থিমের যে ফাইলটা আছে, হ্যাঁ এই যে এখান থেকে যদি আমরা এটা পারচেজ করি না, আমাদের একটা ফাইল দিবে থিমের, এই পুরো থিমের ফাইলটা দিয়ে দিবে। তো সেই থিমের ফাইলটা আমার কাছে অলরেডি আছে, এখান থেকে আমি ইনস্টল দিলাম। থিমটা ইনস্টল হোক, ততক্ষণ আমি একটু দেখে আসি যে আমার এই ওয়েবসাইটটার ডাটা গুগলের কাছে ছিল কিনা। আমার ওয়েবসাইটটা দেখতে এত সুন্দর ছিল, আপনাদের মনে হয় দেখাইছিল। ওয়েবসাইটটাকে আমি একটু ভেঙে ফেলেছি, কারণ আমার একটু সিপ্যানেল এ প্রবলেম হয়েছিল, বুঝছেন। থিম বানানো যায়, তখন আপনার একবারে রিয়েল ডেভেলপার হতে হবে, তাছাড়া আপনি থিম বানাতে পারবেন না। থিমটা ইনস্টল হোক, ততক্ষণে আমরা একটু দেখে আসি যে এই সাইটটা ডেটা এদের কাছে আছে কিনা। আল্লাহ, লোড করতে লেট করতেছে। অবশ্য আরেকটা উপায় আছে, ভিপিএন না ধরে আরেকটা উপায় অবশ্য আছে। উপায়টা হচ্ছে kproxy.com। এই যে মনে করছে আপনাদের শিখাই দিলাম। আপনারা যদি কখনো কোনো ওয়েবসাইটে ঢুকতে না পারেন, কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যদি আপনাদের কেস কুকিজ নিয়ে সমস্যা হয়, এই kproxy.com এসে সেই সাইটটা ছেড়ে দিবেন, তাহলে কোনো ধরনের কুকিজ ছাড়া, কেস ছাড়াই আপনারা সেই সাইটগুলোকে দেখতে পারবেন, বুঝছেন। দারুণ একটা জিনিস কিন্তু এটা। এই যে দেখছেন চলে আসছে। ওইখানে কিন্তু আইপি অ্যাড্রেসের প্রবলেম ছিল, যার কারণে আসতেছিল না, এখন কিন্তু চলে আসছে। এখন আমি আমার ওয়েবসাইটটাকে একটু দেখি তো গুগলের কাছে, বা আমার ওয়েবসাইটটা আর্কাইভে আছে কিনা। যদি থাকে তাহলে আগের ডিজাইনটা দেখে দেখে হয়তো বা ডিজাইনটা করে ফেলতে পারবো, কারণ করছিলাম অনেক সময় নিয়ে, তো ভুলে গেছি যে আসলে কি ডিজাইন করছিলাম। নতুন করে আবার করা ফেলবো, কিন্তু মনের একটা ইয়ে থাকে না। মনের মাধুর্য দিয়ে ডিজাইন করছিলাম, সাইটটার ব্যাকআপ রাখতে পারি নাই। kproxy হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা দ্বারা আপনি যে কোনো কিছুকে ম্যানেজ করতে পারবেন, যে কোনো সাইট কেস কুকিজ ছাড়া ঢুকতে পারবেন, কোনো ধরনের কোনো কুকিজ লাগবে না। ওই যে সেদিন একজন দেখাচ্ছিল যে ফাইবারে ঢুকতে পারছি না, ফাইবারে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম দেখাচ্ছে, তাহলে এটা kproxy থেকে ফেব্রুয়ারির 21 তারিখে গুগলের কাছে, এই ওয়েব আর্কাইভের কাছে আমার সাইটটা আছে। দাঁড়ান দাঁড়ান, আমার ডিজাইনটা মনে হয় তাহলে লাইভ আছে, দেখা যাবে হয়তো। দেখা যাবে পরে। এই যে দেখছেন আমার ওয়েবসাইটটা এরকম। ই আল্লাহ, কিন্তু ডিজাইন করার পরে ডাটাটা নাই এদের কাছে, ডিজাইন করার আগের ডাটাটা আছে। ডিজাইন করার পরে যে সুন্দর একটা লেআউট ছিল সেটা নাই। আচ্ছা, যাই হোক, একটা ওয়েবসাইট আগে কেমন ছিল ওইটা ওইখান থেকে দেখা যায়। হ্যাঁ, ওটা একটা মজার টুলস দেখাবো। দেখেন আমাদের থিম ইনস্টল হয়ে গেছে, আমরা ব্যাক আসি। সাইফা ইনস্টল হয়ে গেছে। এখন এই সাইফাকে ম্যানেজ করতে গেলে আমাদের কিছু প্লাগইন দরকার। প্লাগইন কি, আমরা একটু সার্চ করি, হোয়াট ইজ প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস।
WordPress plugin is essentially a bit of code that plugins to your site, and it may say a WordPress plugin is something that adds new functionality to WordPress. তো ধরেন যে আমরা যে থিমগুলো ইনস্টল দিচ্ছি, হ্যাঁ, তো এই থিমগুলোর ভেতরে হয়তো অনেক ফাংশনালিটি নাও থাকতে পারে। ধরেন এটার সাথে পেমেন্ট গেটওয়ে সেকশনটা নাই, বা এটার সাথে ই-কমার্সের সেকশনটা নাই, বা এটার সাথে আপনার হচ্ছে লগইন করার অপশন নাই। তো এই লগইন করার অপশনের জন্য আমাদের কি করতে হবে? আলাদাভাবে প্রোগ্রাম করতে হবে, ওয়েবসাইটের মধ্যে কোড লেখা লাগবে। তো কোড লেখার দরকার নাই, কিছু সিম্পল প্লাগইন অ্যাড করে দিলে জাস্ট ওই সেকশনটা আপনার এই ওয়েবসাইটের মধ্যে শো করবে। তো প্লাগইন এমন একটা জিনিস, ঠিক আছে? আর জাস্ট আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি বাড়ানোর জন্য আমরা প্লাগইনটাকে ব্যবহার করি। এই যে প্লাগইন সেকশন আছে, এখান থেকে যখন যে প্লাগইন প্রয়োজন সেটা ইনস্টল দিতে পারবো। ওয়ার্ডপ্রেসে অনেক পেইড প্লাগইন বা ফ্রি প্লাগইন আছে, ঠিক আছে? সেগুলো দিয়ে কাজ করা যায়। তো আমরা এই থিমটা ইনস্টল দিলাম, এই থিমটাকে চালানোর জন্য কিছু প্লাগইন দরকার হবে, এই থিমটাই সাজেস্ট করতেছে। আমরা এখান থেকে ক্লিক করি, এই তিনটা প্লাগইন আমাদের নিতে বলতেছে, ইনস্টল দিয়ে দিই। ইনস্টল দিয়ে আমরা প্লাগইন সেকশনে যাব, তারপরে আমরা সবগুলোকে অ্যাক্টিভেট করে দেব। আচ্ছা, তার মধ্যে দুইটা প্লাগইন আমাদের দরকার নাই, এই যে এটা দরকার নাই, এটাকে কেটে দিই। এটাও দরকার নাই। এই প্লাগইনটা দরকার আছে, এটা হচ্ছে ওয়েবসাইট হ্যাক হওয়া থেকে ঠেকায় এই প্লাগইনটা। এখন আমাদের এই ওয়েবসাইটের সরি এই থিমটা আমাদের যে ধরনের প্লাগইন গুলো সাজেস্ট করেছিল আমরা সেগুলো সব ইনস্টল দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়েবসাইটের ডিজাইন আসলে কি ধরনের করবেন সেটার সাথে মিল রেখে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি করলাম, এটা করার পরে আমার সাইভ হাতে ক্লিক করব, করার পরে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কিছু ডেমো ডাটা আমাদের দেখাবে, আমরা এখান থেকে ক্লিক করব। তা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে আমরা একটু দেখি। এরকম দেখাচ্ছে না? সাইফ অলরেডি চলে আসছে, কিন্তু এখানে কোনো পোস্ট বা কোনো ডেটা কিন্তু নাই। আমরা সব পোস্ট ডেটা আস্তে আস্তে দিব। ইউটিউব এসইওটা কখন ডিসকাস করব? হ্যাঁ, ইউটিউব এসইওটা ডিসকাস করব হচ্ছে যে ক্লাসে। অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ এটা শেষ। তারপরে গুগল মাই বিজনেস পেজ, এটা তো এসইও পার্ট না, আমরা এসইও থেকে বের হয়ে আসলাম ধরেন। তারপর থেকে আমরা সরি লিংকের কাজগুলো আছে, লিংক শেষ করে আমরা হচ্ছে অডিট দেখব, অডিট দেখার পরে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এইখানে এসে দেখবো আমরা 19 নাম্বার ক্লাসে, মানে শেষের দিকে। ওই ক্লাসগুলো খুব মজা পাবেন, কারণ আমরা একবারে প্রিমিয়াম টুলস দিয়ে দেখাবো, বুঝছেন? ইউটিউবের প্রিমিয়াম টুলস দিয়ে দেখাবো। টুলসের নাম হচ্ছে ভিডআইকিউ। $180 যে প্ল্যানটা আছে ওইটা একবারে লাইভ ওয়েবসাইটে যে আমরা হ্যাক করে নিব, ঠিক আছে? হ্যাঁ, ফাইবার নিয়ে ক্লাস হবে, ফাইবার নিয়ে ক্লাস হচ্ছে যে এই যে ফাইবারে 23, 24, 25 তিনটা ক্লাস আমি নিব ফাইবারের উপরে। এছাড়াও ইশিখন আবার আপনাদের জন্য 8টা ক্লাসের ব্যবস্থা রাখছে। হ্যাঁ, ক্লাসগুলোর পিডিএফ দিয়ে দিচ্ছি তো। আচ্ছা, ডেমো ইম্পোর্ট হতে একটু সময় লাগতে পারে। কি হলো বুঝলাম না। লোড করছে বেশি মনে হয়। আচ্ছা, না না না, এগুলো পরিচয় পাবলিশ করা যাবে না। হ্যাঁ, আমি ফাইবারে কাজ করি। রাইট, এটা আমি আপনাদের শিখা দেওয়ার চেষ্টা করব, কিন্তু হ্যাকিং শিখাবো না। কিন্তু হ্যাকিং শিখতে চান না আপনি, খুব সুন্দর একটা জিনিস শিখতে চাইছেন।
আচ্ছা, হয়ে গেছে আমাদের ডেমো ইম্পোর্ট, বুঝছেন? এই যে আমরা একটা রিলোড দিই ওয়েবসাইটটাকে, সরি ওইখানে না, ভিজিট সাইটে যাই। এই যে দেখছেন চলে আসছে ডিজাইন আমাদের সাইট, হ্যাঁ এটাই তো ছিল তাই না? এই যে এটাই তো ছিল আমাদের ওয়েবসাইটটা, কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা মেনুগুলোকে ঠিক করে ফেলবো, ওয়েবসাইটের এই হেডার ঠিক করব, এগুলোকে চেঞ্জ করব, ডিজাইন ডিজাইন সব ফেলে দেবো, একদম আমাদের মনের মতো করে ফেলবো, ঠিক আছে? ফেসবুক মেসেঞ্জারে পিডিএফ পাবেন, ক্লাসের শেষে দেখা দিবে, এগুলো এখন প্রশ্ন করেন না। তো এটা দেখেন ওয়েবসাইটের ফুটার, এগুলোকে সব ঠিক করে ফেলবো, ওকে? তো যদি হাতে আধা ঘন্টা সময় আছে, হাতে বেশি সময় নাই, তারপরে যতটুকু পারি আজকে দেখাই, তারপরে কালকে ক্লাসে, হ্যাঁ কালকে ক্লাসে হচ্ছে আমাদের কি আছে, কালকে অন পেজ এসইও আছে। অন পেজ এসইও তে যাওয়ার আগে আমরা আরেকটু সময় এটা দেখবো, ঠিক আছে? কারণ এটা শেষ করতেই হবে, ওকে? চলো। তো এই যে দেখছেন থিমটা ইনস্টল দেওয়ার পরে একটা লেআউট কিন্তু চলে আসলো। এখন চলেন দেখি মেনু কিভাবে চেঞ্জ করে। এই যে এখানে অ্যাপিয়ারেন্স নামের একটা সেকশন আছে, তারপরে এখান থেকে মেনু নামের একটা সেকশন আছে। ক্লাস সপ্তাহে 3 দিন। এই যে দেখছেন কত বড় একটা মেনু, ওরে বাবারে বাবা, আমরা পুরো মেনুটাকে ফেলে দিব, ঠিক আছে? ফেলে দিয়ে আমাদের মতো করে আমরা মেনু বানাবো। ডিলিট করে দিচ্ছি মেনু, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব, আমাদের মতো করে একটা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু, তারপরে এখানে আমরা মেনুর নাম দেব হচ্ছে প্রাইমারি, প্রাইমারি মেনু নাম দেব, ক্রিয়েট মেনু। দেওয়ার পরে এখান থেকে আমরা মেনুগুলো সাজাবো, ভিউ অলে যাব। আচ্ছা জটিল লাগতেছে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা মেনু পরে সাজাই, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাকে ফিক্স করে আসি, যে ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে? আমরা ডিজাইন ফিক্স করতে গেলে পেজে যেতে হবে। এখানে দেখেন হোম পেজে একটা ডিজাইন দেখাচ্ছে, কিন্তু এই ডিজাইনটা আমি দিব না, আমার আরো কয়েকটা ডিজাইন পছন্দ আছে, সেটা দেখি। এখান থেকে দেখেন কয়েকটা লেআউট আছে, একটা হচ্ছে ব্লগ লেআউট, এটাকে ভিউ করে দেখি তো কেমন আসে। আচ্ছা হ্যাঁ, একটু টাফ তো লাগবেই, কারণ হচ্ছে যে এটা টোটালি টেকনিক্যাল একটা বিষয়, ওয়েবসাইটের ব্যাপার। সো টাফ তো লাগবেই, কারণ কখনো তো আপনারা ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখেন নাই, অনেকেই আছেন এখানে, কখনো আপনারা এই ডোমেইনই দেখেন নাই। সো এখান থেকে ওয়েবসাইট কিভাবে বানাচ্ছি এটা দেখে তো কঠিন লাগবেই, কিন্তু কিচ্ছু করার নেই, এগুলো যে আপনাদের জানতেই হবে, এগুলো যে বেসিক আপনাদের ভেতরে দরকার। আপনি না বানানো ওয়েবসাইট সমস্যা নাই, আপনার ওয়েবসাইট বানাতে হবে না, হ্যাঁ, কিন্তু বেসিকটা দরকার, যে একটা ওয়েবসাইট কিভাবে বানায়, কি থিম দিয়ে বানায়, এগুলো একটু দরকার জানা। কারণ পরবর্তীতে নিজেরা ওয়েবসাইট খুলতে গেলে ডেভেলপারকে বলতে পারবেন যে এটা এইভাবে এইভাবে করে দাও, নিজেরা প্ল্যান দিতে পারবেন, বা আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে কেউ ওই নর্মাল একটা থিম ইম্পোর্ট করে আপনার থেকে 40,000 টাকা নিতে পারবে না, ঠিক আছে? আমাকে দিয়ে বানানো ভালো। ওয়েবসাইট না খুলে কিভাবে প্র্যাকটিস করবেন? না খুলে আসলে এই ক্লাসটা প্র্যাকটিস করা সম্ভব না, অন্য ক্লাস প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা এখানে যারা আছেন সবাই যদি চিন্তা করেন যে হ্যাঁ আমরা এই ক্লাসের মধ্যে যেহেতু একটা বড় পার্ট হচ্ছে এসইও, হ্যাঁ, তো এসইওটা কিভাবে প্র্যাকটিস করব? আমাদের তো নিজস্ব ওয়েবসাইট নাই, ডোমেইন নাই, হোস্টিং নাই, আমাদের নিজেদের কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, কিভাবে প্র্যাকটিস করব? একদমই টেনশন করা লাগবে না, আমার হাতে অনেকগুলো সাইট আছে, আমি আমার 2-3টা সাইট আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আপনারাই কন্টেন্ট লিখেন, আপনাদের অ্যাক্সেস দিব, সমস্যা নেই, আপনারাই কন্টেন্ট লিখেন, লিখে আপনারাই পাবলিশ করেন, আমি বলে দিব ওইভাবে এসইও করে আপনারা প্র্যাকটিস করেন, হয়ে গেল, শেষ। আমারও লাভ হলো, আপনাদেরও লাভ হলো, ঠিক আছে? কিন্তু যারা ডেডিকেটেড তাদেরকেই দিব কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভিডিও দিয়ে দিব। আচ্ছা এই লেআউটটা ভালো লাগলো না, এই লেআউটটা দেখি কেমন, এই লেআউটটা কেমন, এই লেআউটটা কেমন, তিনটা লেআউট দেখি একটু। আরো লেআউট এখানে আছে দেখি, এখানে একটা ডিজাইন আছে, একটা ফুটার সারা ডিজাইন দেখছিলাম আমি, আমার কাছে ভালো লাগতো ডিজাইনটা। ফুটার ফেলে প্রত্যেকটাতে ফুটার দেখতেছি, ফুটারটা দরকার নেই, ফুটারটা রাখতে চাচ্ছিলাম না। আচ্ছা অবশ্য ফুটার ফেলে দেওয়া যাবে, সমস্যা নেই।
Blog layout, blog layout 3D। অবশ্য সব দেখতে সেম। আচ্ছা, ব্লগ লেআউটটাকে ব্যবহার করি। হ্যাঁ, ব্লগ লেআউটটাকে ব্যবহার করি। তো আমি ব্লগ লেআউটটাকে হোম কিভাবে বানাবো? আমি এখানে এসে ব্লগ লেআউট দুইটা আছে, একটা কেটে দিই, ডাবল হয়ে গেছে। এখান থেকে সেটিং এ আসার পরে রিডিং সেটিং এ আসবো। আসার পরে আমি এখান থেকে আমার যে ব্লগ পেজটাকে সিলেক্ট করে দিব, ব্লগ লেআউটটাকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, মেসেজ করলে তো আমি কাজ করতে পারতেছি না। হোম পেজ, হোম পেজ, এই যে ব্লগ লেআউট, এটাকে হোম করে দিলাম। আর পোস্ট পেজের মধ্যে পোস্ট পেজকে আমরা হচ্ছে যে কোনো একটা পোস্টটাকে পোস্ট পেজ করে দিব, যে কোনো একটা পেজটাকে আমরা পোস্ট পেজ করে দিতে পারি। আচ্ছা, পোস্ট পেজ আমরা পরে বানাই। আচ্ছা, এই কাজ করার আগে সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করে রাখবেন, যেন গুগল রোবট এই সাইটে ডেভেলপার পর্যায়ে না ঢুকতে পারে। সাইটের ডিজাইন ডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে যেন এরা ঢুকে। ঠিক আছে, ওকে। এখন কিছু কাজ আছে, একটু বলি। পোর্টেবল হার্ড ডিস্ক। এখন চলেন আমরা একটু মেনু বানাই। হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট? এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, তাই না? এখানে অনেক বাংলা পোস্ট থাকবে। তো দেখেন, এখান থেকে পোস্ট সেকশনের মধ্যে যা যদি আমি পোস্ট করি, তাহলে সেই পোস্টগুলো অটোমেটিক্যালি আমার হোম পেজে শো করবে। ঠিক আছে, তো আমি কিছু পোস্ট এখান থেকে করতে চাচ্ছি না। হ্যাঁ, গুগল সাবডোমেইন ক্রল করে, সবই ক্রল করে। এই পোস্ট গুলোকে আমি ফেলে দিতে চাচ্ছি, কারণ আমার অলরেডি কিছু পোস্ট আছে। ঠিক আছে, আমার কিছু পোস্ট করা আছে এবং লেখা আছে আগের থেকে, পোস্ট গুলো বাংলাতে লেখা আছে, আমি এগুলো সব ট্র্যাশে ফেলে ডিলিট করে দিব, এগুলোও ডিলিট করে দিছি। এখন দেখেন, পোস্টও নাই, কিচ্ছু নাই। আমি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটাকে একটু ফাঁকা করে ফেলবো, বুঝছেন? একবারে ফাঁকা, তাই না? এই ফুটার সেকশনে ফেলে দিতে চাচ্ছি। ফুটার সেকশন ফেলে দিতে গেলে এডিট পেজে ক্লিক করতে হবে, ফুটারও রাখতে চাই না। আচ্ছা, এটা হোক। এই যে নিচের দিকে আসেন, এখান থেকে ফুটার কিভাবে ফেলে দিব এই দেখাই। পেজের প্রিন্টার, ক্যাটাগরি। আচ্ছা, এখানে ফুটার অপশনটা নাই, ফুটার অপশনটা আমরা পরে দেখি, ফুটারটা পরে ফেলে দিই। ঠিক আছে, এখান থেকে আগে পোস্ট ঢুকাই। পোস্ট ঢুকানোর জন্য আমি আগে আমার ওয়েবসাইটটা যখন ছিল তখন আমি কিছু পোস্ট আমার কাছে রেখে দিছিলাম আর কি। ঠিক আছে, এই যে পোস্টের ডাটা রাখছিলাম, এগুলোকে ডাউনলোড করে রাখছি। এখন এগুলোকে আমি কি করব, এই সাইটের মধ্যে ঢুকাবো। ঢুকানোর জন্য কি করব, সেটিং এ যাব। সেটিং না, আমি এখানে টুলসে যাব, যাওয়ার পরে ইম্পোর্টে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল, ফাইলটা চুজ করব। আমি এই সাইটটাকে ব্যাকআপ দিতে পারি নাই, কিন্তু আমি হচ্ছে আমার পোস্ট গুলোকে আমি রেখে দিছিলাম, যেন নতুন ওয়েবসাইটটা যখন আমি বানাবো তখন যেন এই পোস্ট গুলো ঢুকাই ফেলতে পারি এটা। ঠিক আছে।
হ্যাঁ, পোস্ট কিভাবে ক্রিয়েট করে দেখা দিচ্ছি। 0710 আমার নাম্বার 4242 আল্লাহ ফেল দেখাচ্ছে। কেমনি ফেল দেখালো তো মুশকিল। ও না, ফেল না, চলে আসছে, বুঝছেন? ঠিক আছে, এখন দেখেন ওয়েবসাইটের মধ্যে ঢুকি। এই যে চলে আসছে। তো পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। জাস্ট আপনার এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন। অ্যাড নিউ পোস্টে যায় আপনি পোস্টের একটা টাইটেল দিবেন। হ্যাঁ, এখানে দেখেন আমার পোস্ট গুলোর কি আছে, একটা টাইটেল আছে না? এই যে এটা একটা টাইটেল, কিভাবে হ্যাকিং শেখা শুরু করবেন, এটা একটা পোস্ট, তাই না? এরপরে এই পোস্টের একটা বিস্তারিত, এখানে এই পোস্টের টাইটেল দিবেন আর বিস্তারিতটা এইখানে লিখবেন। ঠিক আছে, লিখে পাবলিশে ক্লিক করবেন। ও আচ্ছা, এর আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেটা কোন ক্যাটাগরিতে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। হ্যাঁ, ওয়েবসাইট বাংলায় করা যায়। তো আমি যেটা বাংলায় করছি, আমার স্টুডেন্টদের জন্য এটা বাংলায় করা। ঠিক আছে, তো এখন চলেন আমি ওয়েবসাইটের কিছু ভেতরের কাজগুলো করি। এখানে দেখি আমার ক্যাটাগরি গুলো হয়তো চলে আসছে। পোস্ট আসলে ক্যাটাগরি গুলো আসবে। ওয়াল্লাহ, ক্যাটাগরি আসছে। হ্যাঁ, ক্যাটাগরি আসছে। হ্যাঁ, ভিডিওটাকে কেটে দিই, পোস্টটাকে কেটে দিই। আচ্ছা, এখান থেকে ধরে ধরেই কাটা যাবে, এগুলো দরকার নেই। ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দেবো। যেগুলো ডেমো আছে, ডেমো সব কেটে দেবো, ডিলিট। ডেমো কোনো কিছুই রাখবো। ওকে, ক্যাটাগরি এডিট হয়ে গেল। এখন আসেন আমি মেনু বানাবো। ঠিক আছে, তো মেনু বানানোর আগে আরেকটা কাজ করতে হবে। ওই যে যে আগের যে পেজ গুলো ছিল, আমি কিন্তু একটা লেআউট নিছি, বাকি লেআউট গুলো কিন্তু, হ্যাঁ আমি এটা দেখাই দিব, বাকি লেআউট গুলো কিন্তু আমাকে ডিলিট করে দিতে হবে। কারণ দেখেন এই যে এটা আমি নিয়েছি, তাই না? এটা আমি নিয়েছি, তাহলে এই ব্লগ লেআউট, ক্লাসিক লেআউট, এগুলো সব ডিলিট করে দিই। এগুলো কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিই। তাছাড়া মেনু বানানোর সময় বিরক্তি লাগবে। এই তো হয়ে গেছে। হ্যাঁ, এটা কি? আচ্ছা, এগুলো পেজও লাগবে না। ঠিক আছে, এগুলো ছাড়াই ওয়েবসাইটটাকে বানাই ফেলবো। আচ্ছা, এখন এটাকে সুন্দর করে ডিজাইন করব। ঠিক আছে, সুন্দর করে ডিজাইন করব। নাম্বারটা আমার ভাই। আচ্ছা, সুন্দর করে ডিজাইন করব। ডিজাইন করার সময় সবার আগে মেনু দিতে হবে। দেখেন মেনুগুলো এখানে নাই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাই না? মেনু দিয়ে আসি। চলে, মেনু দেওয়ার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে। যাওয়ার পরে আমরা যাব হচ্ছে মেনু। এই যে ক্লিক করব মেনুতে, এখানে ক্লিক করে মেনুটা দিয়ে আসি। চলেন, আমরা প্রাইমারি নামের একটা মেনু ক্রিয়েট করেছিলাম। তারপর এখানে ভিউ অলে যাব। যাওয়ার পরে আমরা হোম পেজ, প্রথমে হোম পেজটাকে মেনুতে ঢুকাবো। ঠিক আছে, এখানে ব্লগ লেআউটটাকে কেটে দিয়ে সুন্দর করে এটাকে হোম দিয়ে দিই। নাম দিয়ে দিই হচ্ছে হোম। সেভ দিই। হোম পেজ, হোমের পরে একটা সাইটে কি কি থাকে বলেন তো? হোমের পরে থাকে হচ্ছে আপনার অ্যাবাউট থাকে, সার্ভিস থাকে, এগুলো থাকে, তাই না? কিন্তু আমি দেখেন ওইভাবে দেব না। ঠিক আছে, আমি একটু, যেহেতু এটা একটা বাংলা ব্লগ, সো আমি একটু ক্যাটাগরি বেস করে এখানে দিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমি আমার ক্যাটাগরি গুলোকে ভিউ করাবো। হোমের পরে আমি দিব হচ্ছে ফ্রিল্যান্সিং। দেখেন ফ্রিল্যান্সিং আসছে। তারপরে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তারপরে আমি দিব হচ্ছে এসইও।
এসইও এর মধ্যে আবার অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল তিনটা ঢুকাই দিব। এই তিনটা কিভাবে ঢুকাবো? এই যে বামে এইভাবে চাপাই দিলে এগুলো এসইও এর আন্ডারে চলে যাবে। তারপরে দিব হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, প্রিমিয়াম টিপস, দুইটাই নিব। চলে আসছে দেখছেন? তারপরে ফাইনালি আমি এখানে একটা আরেকটা পেজ দিব। পেজ নিয়ে এখানে দিব ভিডিও দেখুন। ভিডিও দেখুনটাতে যখন কেউ ক্লিক করবে তখন আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? আমাকে পাবেন হচ্ছে দিনের বেলায় পাবেন ইনশাল্লাহ। রাত্রি বেলায় আমার ক্লায়েন্টের সাথে একটু বসা লাগে, অনেক কাজ থাকে, আর রাত্রে বেলায় একটু সাপোর্ট দেওয়া কঠিনই। দেখছেন মেনুটা বানানো হয়ে গেল। এখন আমরা এখানে আসি ম্যানেজ লোকেশন। ম্যানেজ লোকেশনে এসে আমার হোম পেজে কোন মেনুটা শো করবে সেটা আমি এখান থেকে দেখাই দিব। আমার হচ্ছে প্রাইমারি প্রাইমারি মেনু বানালাম একটু আগে, ভুলে গেছি নাম। দেখছেন নাম কি? প্রাইমারি। ও আচ্ছা, তাহলে হোম পেজে আমরা এখানে আসবো। আসার পরে হোম পেজে প্রাইমারি সিলেকশন করে দেব, প্রাইমারিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তো এখন আমরা ওয়েবসাইটে রিলোড দিই, এখানে মেনুগুলো আসবে। এই যে চলে আসছে, দেখছেন? হোম, ফ্রিল্যান্সিং, এসইও এর মধ্যে তিনটা আছে, অন পেজ এসইও। এখানে যদি অন পেজ এসইও তে ক্লিক করেন তো দেখেন অন পেজ এসইও এর যত পোস্ট আছে সব দেখা যাবে। ইথিক্যাল হ্যাকিং এ ক্লিক করলে ইথিক্যাল হ্যাকিং এর সমস্ত পোস্ট এখানে চলে আসবে। প্রিমিয়াম টিপস এ ক্লিক করলে আমার প্রিমিয়াম টিপস গুলো এখানে আসবে। হ্যাঁ, আর ভিডিও দেখুনে ক্লিক করলে কোথায় যাবে? এখানে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে? দেখছেন আমার কিছু ভিডিও এখানে অ্যাড করা আছে, পেজটা বানানো আছে। তো খুবই সহজ না? একদম সহজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো ফ্রিল্যান্সিং এর আগে আমি এখানে আরেকটা জিনিস ঢুকাতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ এখানে কেমন যেন ভিচিমিচি হয়ে গেছে মেনুটা। স্পেস দরকার মনে হয়। আহ পরে দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে ফ্রিল্যান্সিংটা আমি হচ্ছে লাস্টের দিকে বসি। প্রিমিয়াম ফ্রিল্যান্সিং, প্রিমিয়াম টিপস ফ্রিল্যান্সিং, ভিডিও দেখুন। তারপর হচ্ছে এখানে আমরা হোমের আগে আরেকটা জিনিস ঢুকাতে পারি। কাস্টম লিংকসে যাই, এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে এসইও এখানে আমি আমার পেজের লিংক, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই, training.creativenilay.com, অ্যাড টু মেনু, এসইও ফ্রি কোর্স। এখানে যদি কেউ ক্লিক করে আমার ওই creativenilay.com এর ট্রেনিং পেজে চলে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, সাইটটা প্রফেশনালি হচ্ছে, খুবই সিম্পল। কিন্তু এই সাইফা থিম আপনারা অনলাইনে অনেক ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখে দেখে যদি এই সাইটটাকে কাস্টমাইজ করেন আপনারা আপনাদের মতো করে দারুণ করে বানাতে পারবেন। এই যে এসইও ফ্রি কোর্স, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং, ভিডিও দেখুন। এখানে আমরা চাইলে একটা মেনু টেনু চাইলে বসাতে পারি এই জায়গায়। তো থাক, আপাতত এখন কিছুই দিব না, পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু ঢুকাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে সাইটের লোগোটা চেঞ্জ করি। সাইটের লোগোটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট আমার লোগোটা একটু ডাউনলোড করে নিই। লোগোটা হচ্ছে পরে কয়েকটা ডিজাইন করছি। আচ্ছা, এই টপ মেনুটাকে এখান থেকে সরাই দিলে ভালো হতো। টপ মেনুটা একদমই দরকার নাই আসলে। এটা এখান থেকে বাদ দেওয়া লাগবে, আরো দুইটা কাজ করা লাগবে, এটা করলে তারপরে টপ মেনু যাবে, আদারওয়াইজ যাবে না। আচ্ছা, যাই হোক,
লোগোটা চেঞ্জ হয়েছে, তো নতুন লোগো আসছে, পুরাতন লোগোটা দিতে চাচ্ছি না। এসইও ফ্রি করাই বলতে কি হয়েছে, এসইও ফ্রি কোর্স রান করা আছে, বুঝছেন? পুরাতন লোগোটা আসতেছে, নতুন লোগোটা আসতেছে না। লোগোটা লাগবে, এই যে নতুন লোগো পেয়েছি, কিন্তু এরকম সেভারেল অবস্থা নেই। দাঁড়ান, আমার ডিজাইনারের কাছ থেকে আমার ডিজাইনার আছে, বুঝছেন? যে যখন যেটা লাগে সেটাই করে দেয়, এটা পরে করে দেওয়া হয়েছে তো, এটা না। তো এখান থেকে আগে দেখে নিতে হবে যে লোগো কোনটা যায়, তারপর এখান থেকে সাইফাতে যাওয়ার পরে থিম সেটিং এ যেতে হবে। থিম সেটিং এ আসার পরে এটা হচ্ছে জেনারেল সেটিং, হ্যাঁ, জেনারেল সেটিং এ আসার পরে এখানে কোনো কোড টোড বসাতে চাইলে এখান থেকে বসাতে পারবেন। এখানে লোগো বসানোর অপশন নাই, এখানে কাস্টম গ্রাফিটার অ্যাপ্লাই কোন ট্রান্সফর্মার হেডার সেটিং এ আসতে হবে, হ্যাঁ। আসার পরে এখান থেকে লোগোটাকে আপলোড করে দিতে হবে। আচ্ছা, logo pin। এটা আপনি প্র্যাকটিক্যালি না করা পর্যন্ত মাথার উপর দিয়েই যাবে। রিটেনা ভার্সনের জন্য একই লোগো দিয়ে দেন। টপ মেনুটাকে বন্ধ করে দিই, না টপ মেনু লাগবে না। এখন একটু আমরা ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে দিই, তো কি অবস্থায় আছে। ওরে বাবা, ওয়েবসাইটের লোগোটা কোথায় শুরু করছে চিন্তা করছেন? তো এখানে শুরু করলে হবে, এখানে শুরু করলে হবে না, তাই না? লোগোটাকে সেন্টার করে দিতে হবে টপ এরিয়া সেটিং। অবশ্য টপ মেনু যদি আমি বন্ধ করে দিই তাহলে লোগোটা তো উপরে চলে যাবে, লোগোটা তো আপনার সাইডে থাকবে না, ঠিক আছে? লোগোটাকে এখানে চাইলে ছোট বড় করতে পারবো আমি, চাইলে, ঠিক আছে? ছোট বড় করতে পারবো। সেন্টার দ্য লোগো, সেন্টার। এভাবে আস্তে আস্তে আপনাকে কাজ করে করে সবগুলো এডিট করতে হবে, বুঝতে পারছেন? লোগোটা একটু ছোট হয়েছে কিন্তু, দেখছেন? এখন এটাকে ছোট বলতে কি, এটাকে আরো ছোট করতে হবে, আসলে লোগোটাকে আরো ছোট করে এখানে আপলোড করতে হবে। এখানে আপলোডিং হয়ে গেছে আসলে বড় করে, ঠিক আছে? যার কারণে এরকম হচ্ছে। আমরা এখান থেকে এটাকে এডিট করে এটাকে ছোট করে দিই, আরো ছোট করে দিই। এটাকে স্কেলিং যদি করি আমি, তাহলে 815 জায়গায় এখানে 415 করে দিই, স্কেল করে দিই এটাকে আমি। দিয়ে এখন আমি ব্যাক আসি। মানে সবই সিম্পল, এখানে কঠিন কিছুই না, বুঝতে পারছেন? আপনাকে কোনো প্রোগ্রামিং কোডিং করতে হচ্ছে না, তারপরেও যদি আসলে কঠিন লাগে তাহলে কিন্তু কিছুই করার থাকবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা আমি পরে বসে ঠান্ডা মাথায় ঠিক করবো নি। এটা নিয়ে আরো অনেক কাজ করতে হবে। এই হেডারটা করতে হবে, এটা সরাবো, নিচের ফুটারটা ফেলে দিব।
ঠিক আছে, ফুটারটা ফেলে দিয়ে এটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসের আগে। এখন হচ্ছে আপনারা চলেন, আমি যতদূর পর্যন্ত দেখালাম থিম ইনস্টল করা পর্যন্ত আপনারা যেন পারেন এটুকু আমি চাচ্ছি। এটুকু কিভাবে করবেন আমি একটু দেখাই দিই আপনাদের। আপনারা যেটা করবেন একদম শুরু থেকে ভালোভাবে দেখেন, হাতে সময় আছে 10 থেকে 13 মিনিট। এই 10 থেকে 13 মিনিটের মধ্যেই কিন্তু সবকিছু শিখে নিতে হবে এবং দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে। পরে যেয়ে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না। আমরা কাল ওয়েবসাইট খুলতে পারবো, অবশ্যই পারবেন। এসইও ফুল শেখা সম্ভব না এই শর্ট টাইমে। ওকে, আচ্ছা আমি একটু আমার নেমচাইট থেকে আগে বের হয়ে আসি, তারপরে আমি একটু কাজগুলো করি, ঠিক আছে? তো প্রথমে আপনারা কি করবেন জানেন, আপনাদের পিসির আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। পিসির আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার আগে পিসির আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে যদি না পারেন, অ্যাট লিস্ট মোটামুটি লেভেলের একটা ভিপিএন আপনারা সেটআপ দিয়ে নেবেন আপনাদের পিসিতে। দেওয়ার পরে সেই ভিপিএনটা কিভাবে সেটআপ দিবেন এটা দেখালাম না, কারণ এই পর্যন্ত অনেকবার বলছি যে ভিপিএন কিভাবে সেটআপ দিতে হয়, নাকি দেখানো লাগবে? হ্যাঁ, কোডিং থেকে অনেক। তো আপনারা এইভাবে একটা ওয়েবসাইটের ইয়েতে যাবেন, ঠিক আছে, ইনকগনিটো মোডে যাবেন। যাওয়ার পর এখানে namecheap.com লিখবেন। একটা গুগল ক্রোমে এক্সটেনশন কিভাবে লাগায় এটা না দেখায়, হ্যাঁ এটা না দেখাই। তারপরে আচ্ছা বলতেছি, এখানে সার্চ করবেন হচ্ছে ক্রোম, আচ্ছা ওইটা দরকার নাই, ডিরেক্ট সার্চ করবেন হচ্ছে ব্রাউসেক ভিপিএন। ব্রাউসেক ভিপিএন লিখে সার্চ দিলে এর সব চলে আসবে। এখানে ক্লিক করে জাস্ট আপনি ক্রোমের সাথে অ্যাড করে নেবেন, কাজ শেষ। একদম সিম্পল জিনিস। অ্যাড করে নেওয়ার পরে আইপিটা চেঞ্জ করে ইউএসএ করে নেবেন, এই যে চলে আসছে, ঠিক আছে? এর পরে এগুলো আসলে দেখানো দরকার নেই, আমি মনে করি সিম্পল বেসিক জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করি। লোগোটা আসলে ডিজাইনার দিয়ে করে নিতে হয় আর কি, হ্যাঁ। আর নিজে যদি লোগো ডিজাইন করতে চান তাও করতে পারেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, দেখে দেখে শিখে যাবেন। এখন দেখেন নেমচিপে এখানে আসলাম আমি, ঠিক আছে? নেমচিপে আসার পর আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস নেবেন। আপনারা তো অনেক ইমেল খুলতে পারেন, তাই না? তো কত জায়গা থেকে ইমেল খোলা যায়, ইয়াহু থেকে ইমেল খোলা যায়, তারপর হচ্ছে আপনার আউটলুক থেকে ইমেল খোলা যায়, তারপরে এখানে দেখেন প্রোটন মেইল নামের একটা সাইট আছে, প্রোটন মেইল থেকে ইমেল খোলা যায়, ঠিক আছে? রিয়েল জিমেল না হলেও হবে, সে ধরেন যে একটা ইয়াহু ইমেল খুলে নিন, ঠিক আছে? সেই ইয়াহু ইমেল দিয়ে না এই নেমচিপে একটা জাস্ট অ্যাকাউন্ট খুলে নিন, ঠিক আছে? তো আমি এখন জাস্ট আপনাদেরকে আর ওই প্রফেশনালি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না, এমনি ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে এসে সাইন আপে ক্লিক করবেন। টেম্পোরারি হলে হবে না। তারপর এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। এটা কোথা থেকে পাবেন? এখানে হচ্ছে ফেক নেম জেনারেটর নামের একটা সাইট আছে, এখানে নাম অ্যাড্রেস সব পাওয়া যায়। এখান থেকে একটা নাম জেনারেট দিবেন। নাম জেনারেট দেওয়ার পরে আপনি এখান থেকে নামটা ব্যবহার করবেন, ঠিক আছে? আমি কিন্তু আগের ব্যাচে এইভাবে দেখানোর সময় পাইনি, আপনাদের একটু দেখাই দিচ্ছি। 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে দেখাই দিব। এটা ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেমটা সবার আগে টুকে রাখবেন, যত যাই হোক হোয়াট এভার, ইউজার নেমটা আগে টুকে রাখবেন। পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড একটু শক্ত পাসওয়ার্ডই দিবেন, কারণ আমি এমনি একটা পাসওয়ার্ড বানাচ্ছি। আর ইমেইলের অ্যাক্সেস কোনোভাবেই হারায়েন না, নিজের ইমেইলের অ্যাক্সেসটা। তারপরে এখানে একটা ধরেন আমি একটা ইয়াহু মেইল দিলাম, এরকম একটা ইয়াহু মেইল দিবেন। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম ইয়াহু মেইলটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, রাখবেন। ফার্স্ট নেমটা এখান থেকে কপি দিবেন, লাস্ট নেমটা ও সরি ফার্স্ট নেমের জায়গায় এটা বসে গেছে না, এটা ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেমের জায়গায় এটা এখানে বসবে, ঠিক আছে? আর লাস্ট নেমের জায়গায় এটা এখানে বসবে, ওকে।
তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। আইপিটা কিন্তু খেয়াল রাখবেন ইউএসএ যেন থাকে, ঠিক আছে? এই যে আইপিটা কিন্তু ইউনাইটেড স্টেটস। ও হো হো, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে নেমসিপ অনেক সিকিউর হয়ে গেছে, নেমসিপ আবার এই ভিপিএন গুলো বুঝতে পারে। আচ্ছা যাই হোক, এই ভিপিএনটা এখনই দিয়েন না, ঠিক আছে? ভিপিএনটা কখন কাজে লাগবে আমি বলবো। তারপরে দেখি অ্যাকাউন্টটা খুললো কিনা। অ্যাকাউন্ট খুলে নাই, তাহলে আবার চেষ্টা করি। আমরা ইউজার নেম চেঞ্জ করি। পাসওয়ার্ডটা আমরা সেম রাখি। একটা জিমেইল ইচ্ছা মতো দিলাম। ও ইমেল দিয়ে নেমসিপ অ্যাকাউন্ট আছেই। হায় আল্লাহ কপাল। এখানে আমি ফেক দিচ্ছি, আপনারা এখানে রিয়েল দিবেন, ঠিক আছে? আপনি নিজের মতোই তো নাম পাসওয়ার্ড দিবেন। আমি এমনি দেখাচ্ছি নি আমার সময় বাঁচানোর জন্য। আমার মনে হয় আইপি অ্যাড্রেসটা গেল একদম। আমার আইপি ব্লক করে দিয়েছে। ও অ্যাকাউন্ট একগাদা আছে, এই জন্য আসলে ফ্রি অ্যাকাউন্ট খুলে দেখানো খুব ঝামেলা রে। আপনারা অবশ্য খুলতে গেলে প্রবলেম গুলো পাবেন না, আমার এটা দেখাচ্ছে। ওকে, দেখেন অ্যাকাউন্টটা খুলছে, হ্যাঁ? তারপর এখান থেকে হোস্টিং এ ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস হোস্টিং এ ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে দেখেন এখানে আসছে ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন একটা পেমেন্ট মেথড দিতে বলছে, হ্যাঁ? এখানে অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ড এ ক্লিক করবেন। তো করার পরে কিছু কার্ড আমাদের লাগবে, বুঝছেন? কার্ডগুলো আমরা দেব। হ্যাঁ, অবশ্যই কার্ড দেওয়ার আগে আইপিটা চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে চেঞ্জ করতেছি না, আইপি চেঞ্জ করতেছি না, আমারটা নিবেও না, ঠিক আছে? তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আপনারা আইপি চেঞ্জ করে করবেন। এই যে দেখেন, এটা হচ্ছে নেমচিপ ভিপিএন এর জন্য কিছু কার্ড। আইপি কিন্তু ইউএসএ বলাই আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে? তো আপনি করবেন কি, এখান থেকে এই বিনটা নিয়ে চলে আসবেন একটা সাইটে। এখানে ক্রেডিট কার্ড জেনারেটর আছে, ক্রেডিট কার্ড চেকার আছে, বুঝছেন?
এখান থেকে ক্রেডিট কার্ড গুলো জেনারেট করা যায়, জেনারেট করে ফেলবে। টেলিগ্রাম আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু টেলিগ্রাম কিন্তু আপনাকে এই সাপোর্টটা দিবে না, বুঝছেন? এই নেমচিপের এই সাপোর্টটা টেলিগ্রাম দিবে না। নেমচিপে শুধু বিন বলে দিবে, কিন্তু কার্ড দিবে না। নেমচিপের জিনিসটা আলাদা। এই দেখেন এই কার্ডটা লাইভ আছে, এই কার্ডটা ইউজ করা যাবে, ঠিক আছে? এই কার্ডটাকে ব্যবহার করতে হবে। যদি এটা নিবে না, হ্যাঁ যদি এটা নিবে না, তারপরেও দিচ্ছি, কারণ আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে এই কার্ড বসানোর আগে, ইউএসএ বানাইতে হবে। এটা ইচ্ছা মতো দিব। নিবে না, বুঝছেন? কার্ড হ্যাজ বিন ডিক্লাইন্ড। কিন্তু আপনারা যখনই আইপি চেঞ্জ করবেন তখন এই কার্ডটা নিয়ে নিবে, ঠিক আছে? তো আমি আমার পার্সোনাল কার্ডটা দিচ্ছি, এটাতে সমস্যা করবে না, ঠিক আছে? এই যে নিচে দেখছেন, ওয়েবসাইট না, ব্রাউজার। তারপর এখান থেকে আমরা হ্যাভ এ ওয়েবসাইট ফর বিগিনারে ক্লিক করব, নেম অফ ইওর ওয়েবসাইট। এখান থেকে আমরা যে কোনো একটা আপনার নিজের নাম দিবেন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে নীল দিলাম, নীল দেওয়ার পরে আমি এখান থেকে তারপরে দেখেন এই যে আমাকে একটা ওয়েবসাইট ফ্রিতে খুলে দিব, অথবা চাইলে আমি নেমচিপের ডোমেইন ব্যবহার করতে পারি। আমাকে একটা ফ্রিতে একটা ডোমেইন এরা দিচ্ছে, কিন্তু দেখেন চেহারা দেখছেন কিরকম দেখতে, বিরক্তিকর না? এই জন্য এটা ব্যবহার করতে ভালো লাগে না। শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইনের জন্য এটা নিতে হয় আর কি। কন্টিনিউ। তারপর এখান থেকে এইটাকে সবগুলোকে স্কিপ করবেন, সিলেক্ট না করলেও হবে, কন্টিনিউ। তারপর কন্টিনিউ দিবেন। জাস্ট আপনাকে একটা সুন্দর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এরা গিফট করবে। এই যে ওয়েবসাইট খুলে দিচ্ছে, এই যে ওয়েবসাইট ইজ লাইভ। অ্যাডমিনে যান, দেখেন আমি যে, আচ্ছা একটু সময় লাগবে, হ্যাঁ 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম লাগবে। এখন আমি নেমচিপে যাই। এখন অ্যাডমিনে ক্লিক করেন। দেখছেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ফ্রিতে পেয়ে গেলেন। এখান থেকে আপনি যে আমি যেভাবে এখন সাইফাই ইনস্টল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে দেখালাম, আপনি ঠিক সেম ভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং কোনো টাকা ছাড়াই। আমি যেভাবে ওয়েবসাইট ডিজাইন করছি আপনিও ঠিক সেম ভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এখান থেকে যে থিমসে যে আপনি এখান থেকে থিম চেঞ্জ, হ্যাঁ এখান থেকে থিম যে অ্যাড নিউ থিমে যায় আপনি আপনার মতো করে থিম আপলোড করে চেঞ্জ করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা টোটালি ফ্রিতে দিয়ে দিলাম এটা। কার্ড কিভাবে পাবো? আচ্ছা এই কার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের, এটা আপনারা ব্যবহার করেন। আর আইপি কিভাবে চেঞ্জ করবেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। আইপি কিভাবে চেঞ্জ করবেন, যদি কোনো মতে নেমচিপে এই জিনিসটা নিতে পারেন, আইপিটা চেঞ্জ করে। আইপি কিভাবে চেঞ্জ করবো এটা আমি দেখাবো না আপনাদের, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন হাউ টু চেঞ্জ আইপি অ্যাড্রেস অফ মাই পিসি।
হাউ টু চেঞ্জ আইপি অ্যাড্রেস অফ মাই ব্রাউজার। আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, ঠিক আছে? আর একটু চালাক হন, একটু চালাক হন, ঠিক আছে? এত বোকা হলে কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং করা যাবে না। আমি আবারও বলতেছি। হ্যাঁ, সাইফা দিয়ে দিব আপনাকে। তো দেখেন, আমি সেম প্রসেসে নেমচিপের এই যে ইয়েটাও নিয়ে নিতে পারবো। নেমচিপের যে একবারে প্রিমিয়াম ভিপিএন দেয়, এই যে ভিপিএন, নেমচিপের প্রিমিয়াম ভিপিএন দেয়। সেম প্রসেসে নেমচিপের প্রিমিয়াম ভিপিএন আমি 1 মাসের জন্য নিয়ে নিতে পারবো। এখান থেকে এই যে স্টার্ট মাই $0 পার মান্থ, আমি 1 মাসের জন্য এটা নিয়ে নিতে পারবো। সেম প্রসেস। হ্যাঁ, এই কার্ডটা কাজ করবে। এই যে দেখছেন, এই কার্ড দিয়েই হবে। কনফার্ম পেমেন্টে ক্লিক করেন। আমি যে কার্ডটা দিচ্ছি ওই কার্ডটা দিয়ে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর সাবস্ক্রিপশন। এখন আমাকে উইন্ডোজের জন্য নেমচিপের সাইটটাকে ডাউনলোড করতে বলবো, সফটওয়্যারটাকে। নেমচিপের সফটওয়্যারটাকে আমি এখন ডাউনলোড করছি। তারপর এই সফটওয়্যারটাকে এখন ইনস্টল দেব। এখানে আমি প্রিমিয়াম একটা ভিপিএন পেয়ে যাচ্ছি, কিন্তু এটা দিয়ে আমার পুরো পিসির আইপি চেঞ্জ করে ফেলতে পারবো। আমি একবারে ফুল প্রিমিয়াম ভিপিএন। আমি এখন যে ভিপিএনটাতে ঢুকতেছি একবারে ফুল প্রিমিয়াম ভিপিএন। কোনো ধরনের কোনো সংশয় নাই এই ভিপিএন এর মধ্যে। এবং এটা অন্য সময় মানে 1 মাস শেষ হলে এটার দাম হয়ে যাবে কত জানেন? সিকিউরিটি ভিপিএন এর দাম হয়ে যাবে কত? মানে ইয়ারলি ব্যবহার করতে হবে, $12 পার ইয়ার দিতে হবে। এটা এখন একটু ছাড় আছে জন্য $1 দেখাচ্ছে, এটা অন্য সময় $4। ভিপিএনটা ইনস্টল হচ্ছে কিনা দেখি। একবারে ভিপিএনটা লগইন করেই দেখেন। মেসেঞ্জারে কি দিব বলেন? এই ভিপিএনটা, এটা দিলে তো লগইন করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে কোড চাইবে। এটা আবার সমস্যা হচ্ছে। এই যে ভিপিএনটাকে ওপেন করি, রান, দেখেন সফটওয়্যারটা রান হচ্ছে। ও এখন ইনস্টলই হয় নাই। এটা ইনস্টল দিয়ে আমি ব্যবহার করব, বুঝছেন? জাস্ট এই যে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব, যেটা দিয়ে আমি লগইন করছিলাম। এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এখন কার কি প্রশ্ন আছে করেন, আমি কিন্তু ক্লাস শেষ করে দিব। ভিডিও মেসেঞ্জারে দেওয়া যাবে না, নিষেধ আছে। ক্লাস শেষ। আগামীকাল কি পড়া থাকবে? আগামীকাল হচ্ছে আমাকে এই যে নেমচিপে যেভাবে আমি ফ্রিতে লগইন করে দেখালাম, এইভাবে লগইন করে সাইফা দিয়ে একটা ওয়েবসাইট বানায় নিয়ে এসে দেখানো লাগবে। ভাই একটা প্রশ্ন ছিল, আপনি কি আমাদের এখানে কোনো পাসওয়ার্ড বা কোনো ইমেল দিয়েছেন যেগুলো পাইনি? যদি একটু দিতেন, আমি অনেক পরে জয়েন করেছি তো আমার বুঝতে একটু সমস্যা হয়েছে আজকের ক্লাসটা। এটা দেওয়া হয় নাই। তার মানে ভিডিওতে স্টেপ বাই সব আপনি মানে যেভাবে বলছেন ওভাবেই করব, তাই তো? সাইফা থিমটা কই পাবো? তাদের সলিউশন এই কার্ডটা ইউজ করে, বুঝছেন? আমি কার্ড যেটা দিচ্ছি ওটা ইউজ করে কার্ডটা ব্যবহার করি। আচ্ছা ভাই, একটা স্ক্রিনশট রাখি। কিসের? এখন যেটা দিলেন। না না, না তো পরে করতে গেলে অনেক সমস্যা হবে। ওটা আমি আপনাদেরকে পরে দিয়ে দিব। আচ্ছা
আচ্ছা আমি আপনাকে ভাই মেসেঞ্জারে পার্সোনালি নক দিব না, আপনি আচ্ছা, আমাকে ঠিক একটু আছে। দিয়ে দিন। আচ্ছা সাইফা থিমটা মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দেব একটু পরে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে। কনভার্সন এর সলিউশন এখনো হয়নি আপনাদের, কিছু করার নাই, খুব কষ্ট। হোমওয়ার্ক গুলো দেখবেন না ভাই? পিডিএফটাও মেসেঞ্জারে আছে, একটু কষ্ট করে খুঁজতে হবে ভাইয়া। আচ্ছা, এই যে আপনাকে অ্যাড করব না? ওকে, ঠিক আছে, আমি স্যার আমি আমার ফেসবুক আইডিটা দিয়েছি, আমাকে একটু অ্যাড করে নেন। ঠিক আছে, আমি অ্যাড করি। হ্যাঁ, স্ক্রিনশট অথবা ওয়েবসাইট এর ইউআরএলটা তো জমা দিতে হবে। ভাইয়া যত জায়গায় আইডি করতে প্রত্যেকটা আলাদা আলাদা নাম, আলাদা আলাদা পাসওয়ার্ড হবে, তাই তো? কারণ মেসেঞ্জারে আমি আপনার মেসেঞ্জার যাওয়ার পর শেয়ার ফাইলে যাবেন, তাহলে আপনারা সবকিছু পাবেন। হ্যাঁ বুলবুল ভাই, হ্যাঁ, হ্যালো বুলবুল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, যে কিওয়ার্ড রিসার্চের অনেক কাজই তো দেখি ফাইবারে আছে, আমরা যেটুকু শিখেছি ওইটুকুই না আরো আছে কাজ কিওয়ার্ড রিসার্চ? এগুলো শিখলে কাজ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আজকে ফাইবারে গিয়ে আটকে গেলাম, ওখানে পাসওয়ার্ড আইডি চাচ্ছে। গাজী রব্বানি, আপনার প্রোফাইলে কি ছবি দেওয়া আছে? হ্যালো, কার্ডটা কিভাবে পাবো সেটা তো বুঝলাম না। আচ্ছা, আপনাকে মনে হয় পাইছি, অ্যাড করে দিছি মেসেঞ্জারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে স্যার, গুড নাইট। কার্ডটা কিভাবে পাবো সেটা তো বুঝলাম না। ওরে বাবা, আপনারা এখনো অ্যাড হতে পারেন না এই গ্রুপে, একটু বলেন। রাইসা তা বলছেন আপনাদের অ্যাড করেছি আমি, এগুলো অ্যাড করা আছে। ভিডিওটা আগে দিয়ে দিলে ভালো হতো। ম্যাক্সিমাম অ্যাড করা আছে। কার্ড এবং সাইফা থিম এই দুটো আমি গ্রুপে দিব। সো এখন ক্লাস শেষ করে দিচ্ছি। ভিডিওটা আগে দিয়ে দিলে ভালো হতো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া লিভ নিব? হ্যাঁ, লিভ না। স্যার আমারটা মনে হয় এখনো অ্যাড হয়নি স্যার। নাম আপনার? স্যার গাজী রব্বানি। অ্যাড করে দিয়েছি, গাজী রব্বানি আপনাকে অ্যাড করে দিয়েছি। স্যার ভিডিওটা কি রাতে আপলোড করে দিবেন? এই ভিডিওটা হ্যাঁ 12টার পরে আপলোড হবে ভিডিওটা। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমি আজকে 4th ক্লাসে যে ফাইবারে গিয়ে আপনি যে কাজগুলো করতে বললাম, ওখানে একটা অ্যাকাউন্ট চাইছিল, তো ওটা আমি দিতে পারি না, আপনার সাথে ওকে, বুঝিনি, আবার বলেন। আপনি বললেন না fiverr.com এ দিয়ে আপনাদের কাজগুলো করে নিয়ে আসবেন বাড়িতে। তো ওখানে আপনার অ্যাকাউন্ট চাইছিল, পাসওয়ার্ড চাইছিল। না না, ফাইবার নিয়ে এখন কথা না, ফাইবার যখন আসবে তখন, এখন না। স্যার নেম চেকটা কি যে কোনো মানে আমাদের অ্যাকাউন্ট চাবে, আমরা নিউ আইডি করব, তাই তো?
নতুন হ্যাঁ। পাসওয়ার্ড। ওটা আমি স্যার, ক্লাস দেখাবো তখন। বলেন। স্যার নেম চেপটা কি যে কোনো নাম ইমেল দিয়ে খোলা যাবে? হ্যাঁ, খোলা যাবে। আপনি স্যার আপনার আমার নিজের প্রশ্নটা আমি ইমেল দিয়ে ক্লিয়ার খুলবেন। শুনি নাই। ওনার নিজের প্রশ্ন- ইমেল দিয়ে খুলবেন, বাট নাম আলাদা দিতে পারবেন। মানে সব নিউ আইডি নিউ পাসওয়ার্ড হবে, এই তো যত জি, জায়গায় যাবে। হ্যালো ওকে, আমাকে স্যার, আমার message অ্যানসার দেন, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আপনাদের আরেকটা ব্যাচ আছে এখন। স্যার আমি প্রশ্নটার অ্যানসার পেলাম না। হ্যাঁ হ্যাঁ, মানে যত জায়গায় আমরা খুলেছি, অ্যাকাউন্টগুলো একটা খুলেছি, গ্রুপে সব নিউ আইডি নিউ পাসওয়ার্ড হবে, রাইট। আর এগুলো সব গ্রুপে রাখতে হবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে।